Hello, Galibian. Welcome back to another episode of our ভৌতিক চ্যানেল। আজকে আমরা দেখতে দেখতে মিডনাইট অপ্সরার শেষ পর্বে চলে আসলাম। এতদিন পর্যন্ত তারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের ধৈর্যের ফলাফল সামনে আসতে চলেছে। আজকে আমরা মিডনাইট অপ্সরার শেষ পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকেই হয়তো এই গল্পের সকল রহস্যের উন্মোচন হবে। তাই আর কথা না বেরিয়ে আমরা সোজা মূল গল্পে চলে যাব। শুরুতেই বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা এই গল্পের বিগত এপিসোডগুলো শুনেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এর বিগত এপিসোডগুলো শুনে নেবেন। চলুন তাহলে আমরা মূল গল্পে চলে যাই। পরদিন সন্ধ্যায় নার্সিমাকে হাতে পায়ে আগুনের শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুলে চড়ানোর জন্য। গ্রামবাসী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবার মুখগুলো মলিন। নার্সিমাকে সবাই অনেক ভালোবাসতো। নার্সিমার চোখগুলো লাল টকটকে, চেহারায় ক্ষোভ এবং হিংস্রতা, যেন এখান থেকে ছাড়া হলে সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দিবে। ভিড়ের মাঝে কৈলাসকে দেখা গেল রাগান্বিত চেহারায় দাঁড়িয়ে আছে, তবে কৈলাসের চেহারা ঝলসে যাওয়া, গালের এক পাশ পুড়ে গিয়েছে। দূর থেকেই ডাক দিয়ে বলল, নার্সিমা, এখন সময় আছে, ভেবে দেখ, আমি তোকে ক্ষমা করে দিব। নার্সিমা থমকে দাঁড়ালো এবং ঘাড় কাত করে কৈলাসের দিকে তাকিয়ে বলল, আমি যখন এখান থেকে মুক্তি হব সবার আগে তোর কলিজা ছেড়ে নেব। দৃশ্য চলে যায় গতকাল রাতে। কৈলাস যখন মরিয়মকে নিয়ে নার্সিমার সামনে ঘৃণা সৃষ্টি করেছিল, নার্সিমা রাগে গজগজ করে বলল, আমার এখন কি করা উচিত কৈলাস? কৈলাস বলল, সবার আগে তো তোর সর্দারের কাছে মাফ চাওয়া উচিত, তারপর মরিয়মকে তার মূল্য বুঝিয়ে দিবি। যার জন্য আমাদের সর্দার অপমানিত হয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাসিম একটু ভেবে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই করব। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তুই আমার ক্ষতি কখনো চাইবি না নিশ্চয়ই? কৈলাস খুশি হয়ে বলল, এই না হলে আমার বন্ধু, চল এখনই তোকে সর্দারের কাছে নিয়ে যাচ্ছি। রক্ষীরা দরজা খুলে দাও, সর্দারের আদেশ আছে নার্সিমাকে নিয়ে যাওয়ার। একজন রক্ষী এসে দরজা খুলে দিল। নার্সিমা ধীরে ধীরে অগ্নিচক্ষু নিয়ে ভেতর থেকে বের হলো। কৈলাসের সামনে এসে দাঁড়িয়ে গড়গড় করে বলল, তুই এত বছর আমার সাথে থেকেও এখনো আমাকে চিনতে পারিসনি বন্ধু? কৈলাসের হাসি মুখটা হঠাৎ কালো হয়ে গেল এবং বলল, মানে? কিছু বোঝে ওঠার আগে নাসিম একটা আগুনের মশাল কৈলাসকে দেয়ালের সাথে চেপে ধরে তার মুখে ঝলসে দিল। কৈলাস চিৎকার করে রক্ষীদের ডাকলো এবং বলতে লাগলো, নার্সিমা, তুই পাগল হয়ে গেছিস, কি করছিস তুই? নার্সিমা আরো জোরে চেপে ধরে কৈলাসকে বলল, তুই কি ভেবেছিস তুই এসে আমার কাছে মরিয়মের নামে উল্টাপাল্টা বলবি আর আমি সেটা বিশ্বাস করে নেব? আমার মরিয়মকে আমার চেয়ে ভালো কে জানে? আমি তাকে যতটা ভালোবাসি তার চেয়ে দ্বিগুণ বিশ্বাস করি। সে যদি আমাকে ভালো নাও বাসে তবু আমার মৃত্যুতে আনন্দ করবে না, এটাই তাদের ধর্মের শিক্ষা। ততক্ষণে রক্ষীরা এসে নার্সিমাকে টেনে কৈলাসের কাছ থেকে দূরে সরিয়ে নিল। কৈলাস মুখ চেপে আর্তনাদ করতে করতে নার্সিমাকে ঘুষি মারতে মারতে বলল, সর্দার ঠিকই বলেছিল, তুই সম্পূর্ণ পাগল হয়ে গেছিস। যে সামান্য একটা মেয়ের জন্য নিজ ধর্মকর্ম ত্যাগ করে দিতে পারে, বন্ধুকে আঘাত করতে পারে, বাবা মার মতো সর্দারের গায়ে হাত তুলতে পারে, তাকে আমার বন্ধু বলতেও লজ্জা লাগছে। তোর জন্য মৃত্যুই সঠিক। নার্সিমা রাগে কৈলাসের মাথায় নিজের মাথা দিয়ে ঠুস দিয়ে তাকে দূরে ছিটকে ফেলে দিল আর বলল, বলছি না আমার মরিয়ম কোনো সামান্য মেয়ে নয়? তাকে নিয়ে একটা বাজে কথা বলবে যে আমি তাকে দুনিয়াতে নরকের স্বাদ গ্রহণ করাবো। মরিয়মের ওয়াস্তে তোদের মতো হাজার কৈলাস আমি কোরবানি করে দিতে পারি। দৃশ্য ফিরে এসে বর্তমানে। কৈলাস তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কি এখনো মনে হয় তুই বাঁচতে পারবি? এখান থেকে ফেরা প্রতিটা কদম তোকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। নার্সিমা আর কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেল। কয়েকজন রক্ষী মিলে শিকলের প্রান্ত ধরে রেখেছে। গ্রামের শেষ মাথায় পানির কুয়ার কাছে মঞ্চ সাজানো হয়েছে শুলে চড়ানো। সেখানে সর্দার এবং গ্রামের বয়োবৃদ্ধরা উপস্থিত। পেছনে দাঁড়িয়ে আছে ছোট্ট ঝিরি এবং জাকার্তা। নার্সিমাকে মঞ্চে উঠানো হলো। নার্সিমার চোখ মরুভূমির দূর প্রান্তে তাকিয়েছে, তার বিশ্বাস মরিয়ম নিশ্চয়ই আসবে। সর্দার বলল, নার্সিমা,
তুমি যেই অপরাধ করেছো এটা শুধু আমার নয়, পুরো গ্রামের সম্মানে আঘাত করেছে। আমার গায়ে হাত তুলেছো সেটা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি আমার ধর্মকে অবমাননা করেছো, এটা মাফ করা যায় না। গ্রামের বয়োবৃদ্ধরা সবাই মাথা নাড়িয়ে সায় দিল। নাসিমা বলল, ভালোবাসা না বাঁচলে ধর্মও বাঁচবে না। আমি যা করেছি সব আমার ভালোবাসার জন্য করেছি, আমি তো কারো ক্ষতি করিনি, এর আগেও কাউকে আঘাত করিনি। সর্দার বলল, কিসের ভালোবাসা? তুমি আমাকে বললে ওই মেয়ের চেয়ে শতগুণ সুন্দরী মেয়ে তোমার পায়ের কাছে এনে ফেলতাম। নার্সিম একটু হেসে বলল, সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া ভালোবাসা না, সেটা মোহ। ভালোবাসতে হয় হৃদয় দিয়ে, যে এখানে কারোর মাঝেই নেই। সর্দার এবার ধমক দিয়ে বলল, চুপ করো বেয়াদব, আর একটা কথা বলবি না। এখন শুধু মৃত্যুর প্রহর গুনে নে, সূর্য অস্ত যাওয়ার আগেই তোর মৃত্যু কার্যকর হবে। নার্সিমা চুপ করে সামনে তাকালো। সূর্য ধীরে ধীরে মরুভূমির মাঝে মিলিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই অস্ত চলে যাবে। তাহলে মরিয়ম কি আসবে না? দৃশ্য পরিবর্তন। আফজাল ধীরে ধীরে চোখ মেলে তাকালো, ঝাপসা ভাবে একটা মেয়েকে দেখতে পেলো তার পাশে বসে আছে। সাথে সাথে ধরফর করে উঠে বসলো। ভালো করে দেখলো, সত্যি একটা মেয়ে বসে আছে। অনেক সাধারণ একটা ড্রেস পরা, মাথার কালো হিজাব এবং হাতে গরম পানির পট্টি। মেয়েটা সুন্দর করে হেসে বলল, এতক্ষণে আপনার ওঠার সময় হলো? আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। আপনার যা জিজ্ঞেস করার পরের মোলাকাতে জিজ্ঞেস করবেন। এখন আমি যাই, আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম। একদম এই কথাগুলো বলে মেয়েটা উঠে চলে যেতে লাগলো। আফজাল ঘটনার আকস্মিকতায় কিছুই বলতে পারলো না, শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়েটা দরজার কাছে গিয়ে আবার পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, এটা এখন আমাদের ঘর, আমরা এখান থেকে এখানেই থাকবো। আপনার চাকরিও হয়ে যাবে কাল পরশু, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে চলে যেতে নিলে আফজাল কোন রকম কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু কে আপনি? মেয়েটা পেছনে না তাকিয়ে বলল, আমি মরিয়ম, আপনার বিয়ে করা বউ। মস্তিষ্কে চাপ দিন, তাহলে সব মনে পড়ে যাবে। আর কিছু না বলে মরিয়ম চলে গেল। আফজাল যেন আকাশ থেকে পড়লো, কি হচ্ছে এগুলো? আমার বিয়ে করা বউ মানে নিশ্চয়ই এগুলো স্বপ্নে দেখছি আমি। এখনই খাটের সাথে মাথা বাড়ি দিলে ঘুম ভেঙে যাবে আমার। এই বলে খাটের নকশার সাথে দুম করে মাথা বাড়ি দিয়ে আ করে চিৎকার করে উঠলো এবং বলে, ঘুম ভাঙছে? চোখ মেলে দেখলো এখানে সেখানেই আছে। আফজাল মাথা ডলতে ডলতে বলল, ফেভিকলের স্বপ্ন নাকি ভাঙছেই না কেন? এই বলে খাট থেকে নেমে বিভিন্ন ভাবে নিজেকে আঘাত করতে লাগলো। ঘুম ভাঙানোর জন্য কোনো কিছুতেই কাজ হচ্ছে না। হাঁপাতে হাঁপাতে এবার জানালার কাছে এসে চোখ পড়লো সেই পুরনো মসজিদের দিকে। আর এটা তো সেই মসজিদ যেখানে আমি ওই দিন তাহাজ্জুদ করেছিলাম। তার মানে এতক্ষণ যা হচ্ছিল সব সত্যি, এটা কোনো স্বপ্ন না। আফজালের মাথা চক্কর মারলো, মেয়েটা কে ছিল? আর আমি এখানেই বা কিভাবে এলাম? হঠাৎ আফজাল খেয়াল করলো তার আঙুল একটা চকচকে আংটি। আর এটা কি? তখন মনে পড়লো গতকাল রাতের কথা। কাজী অফিস, মেসের সব বন্ধু বান্ধব, সেও বড় ভাই, সবাই ছিল সেখানে। মেয়েটা কবুল বলার পর সবাই আনন্দে হাততালি দিয়ে উঠেছে। আমিও কবুল বলেছি, মেয়েটা আমার হাতে আংটি পরিয়ে দিয়েছে। এসব মনে পড়তে আফজাল যেন হতবিহ্বল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঠাস করে খাটে বসে পড়লো। কিভাবে কি হয়ে গেল? আমার কিছু মনে ছিল না কেন? তখনই মেসের সেই বড় ভাই সহ সকালে এসে উপস্থিত, বিভিন্ন গিফট সামগ্রী হাতে। সবার মুখে বিজয়ের হাসি, যেন যুদ্ধ জয় করে ফেলেছে। আফজালকে এভাবে ছন্নছাড়া হয়ে বসে থাকতে দেখে বড় ভাই বলল, মিয়া তলে তলে এত কিছু, তোমারে দেখলে কিন্তু মনে হয় না এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করতাম। আফজাল হা করে বলল, প্রেম করতাম? রুবেল নামের সেই ছেলেটা বলল, তা নয়তো কি? আমি বুঝতে পারছি না, তুই এতদিন ধরে প্রেম করো অথচ আমরা কেউ জানি না, এত গোপন কিভাবে রাখলি? আরেকজন বলল, আফজাল পেরেছে, কারণ তার মুতে তো আর তোর মতো গন্ধ না। রুবেল বলল, আরে ভাই, এখানে আমার মুত আসলো কই থেকে? কথা হইতেছে তো প্রেম নিয়া। আফজাল বলল, ভাই তোরা চুপ কর তো একটু। আচ্ছা ভাই, কাল রাতে কি হয়েছিল আমার কিছুই মনে পড়ছে না। সবাই তাক করে বলল, মানে? তুই রাতে এসে আমাদের সবাইকে কাজী অফিসে নিয়ে গেলি, তোর প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিলি, তোর বিয়ে করলি, রুবাইয়া জামাইয়া সাক্ষী, বিয়ের ভাবি টাকা দিল মিষ্টি আনতে, আমরা সবাই মিষ্টি খেলাম, এই বাসা ঠিক করে দিলাম, আর এখন তুই বলতেছিস তোর কিছুই মনে নেই? আফজাল অসহায়ের মতো বলল, আমি এত কিছু করেছি কাল রাতে, কেমনে কি? একজন বলে উঠলো, কিন্তু তুই একলা কেন, ভাবি কই? আরেকজন শয়তানে হাসি দিয়ে বলল, নিশ্চয়ই গোসল করতে গেছে। আফজাল সেদিকে কান্না দিয়ে ভাবতে লাগলো, এসব কি হয়ে গেল? ঠিক আছে, সে আবার আসলেই সব জানা যাবে। আপাতত আমার চুপচাপ সবার সাথে তাল মিলানোই বেটার হবে, কিন্তু সে কখন আসবে আবার? দৃশ্য পরিবর্তন, সূর্য ডুবে যাচ্ছে প্রায়। সর্দার লাল কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, নার্সিমার মৃত্যুর জন্য প্রস্তুত। লাল কাপড় হাত থেকে ফেলে দিলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। নার্সিমার অসহায় চোখ জোড়া তখন মরুভূমির দূর প্রান্তে তাকিয়ে আছে তার আশার অপেক্ষায়। ব্যাকগ্রাউন্ডে নার্সিমার কণ্ঠে শোনা যায়, হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, হে প্রভু, তুমি যেই নামে ডাকলে সবচেয়ে বেশি খুশি হয় সেই নামের উসিলায়
মরার আগে অন্তত একবার মরিয়মকে দেখার সুযোগ করে দাও। মরিয়মকে বলে দাও আমাকে বাঁচাতে হবে না, শুধু একবার আমার চোখের সামনে এসে আমার চোখ জোড়াকে প্রশান্তিতে বন্ধ করে দিতে। মরিয়ম আমার সামনে থাকলে একটুও ব্যথা পাবো না আমি, তার চেহারা দেখে আমি হাজার ব্যথা কবর দিয়ে দিতে পারবো। তখনই দূরে কিছু একটা ছুটে আসতে দেখা যায়। নার্সিমার মুখে এক প্রান্তের হাসি বেরিয়ে এলো এবং বলল, আমি জানতাম তুমি আসবে। সর্দার সহ গ্রামবাসী সবাই সেদিক তাকালো। বিদ্যুৎ বেগে মরুভূমির বালু উড়িয়ে ছুটে আসছে কেউ, মুখে কালো কাপড় বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। এদিকে সূর্যও ডুবে যাচ্ছে আর কিছু মুহূর্ত। সর্দার লাল কাপড় ফেলার জন্য প্রস্তুত হলো, কিন্তু তার আগেই ঝড়ের মতো এসে হাজির হলো মরিয়ম। এসেই নার্সিমা বাদে সবার দিকে চোখ বুলিয়ে দিল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে পুরো গ্রামবাসী একে এক করে ঢলে পড়তে লাগলো একজন আরেকজনের ওপর। সর্দার হা করে তাকিয়ে মরিয়মকে জিজ্ঞেস করলো, এগুলো কি হচ্ছে? মরিয়ম সর্দারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, ঘুমিয়ে যাও। সর্দার আর কিছু বলতে যাবে তার আগে আস্তে আস্তে পড়ে গেল। সাথে থাকা সবাই ঘুমিয়ে গেল। নার্সিমা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কি করছো তুমি মরিয়ম? মরিয়ম বলল, আপনি চোখ বন্ধ করেন, আমার চোখে তাকালে আপনারও একই অবস্থা হবে। আপনার সাথে আমার জরুরি কথা বলার আছে। নার্সিমা একটু অবাক হয়ে আর কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে ফেললো। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাতের তারা ভরা আকাশের নিচে ফুল বাগানের সেই উঁচু টিলার উপরে বসে আছে নার্সিমা আর মরিয়ম। নার্সিমার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা, দুজনের কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মরিয়ম বলল, আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য করেছি, এছাড়া আমার সামনে কোনো পথ খোলা ছিল না। আপনি মরে গেলে আমি পাগল হয়ে যেতাম। নার্সিমার চোখ থেকে কালো কাপড় খুলে মরিয়মের দিকে না তাকিয়ে বসা থেকে উঠে একটু এগিয়ে গেল। নার্সিমার চোখে পানি টলমল করছে, এই বুঝি বন্যার পানির মতো বাঁধ ভেঙে সব চুরমার করে নেমে আসবে। মরিয়ম কাঁদতে কাঁদতে এবার উঠে গিয়ে নার্সিমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নার্সিমা আর নিজেকে ধরে রাখতে পারলো না, আকাশের দিকে তাকিয়ে গণবিদারী চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। মরিয়ম বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে না পাওয়ার ব্যথা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, কিন্তু আপনি বেঁচে আছেন এটা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো। রক্তের প্রভাব শেষ হয়ে গেলে আমি আমার সকল অলৌকিক শক্তি হারিয়ে ফেলবো, আমাকে আর পাবেন না আপনি। নার্সিম এবার বলল, তুমি আমাকে বাঁচাওনি মরিয়ম, তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলেছো। আমি যদি আজকে সর্দারের হাতে মারা যেতাম তাহলে আমার মরণ হতো একবার, এখন আমার মরণ হবে বারবার, প্রতিদিন আমি তোমার শূন্যতায় মরবো। মরিয়ম বলল, আমি জানি না আমি কি করেছি, আমার মাথায় শুধু আপনার মৃত্যু থেকে বাঁচানোর চিন্তা ছিল, তার জন্য যা করতে হয় তাই করেছি, আমাকে ভুল বুঝবেন না। নার্সিমা শান্ত হয়ে নরম গলায় বলল, জানো মরিয়ম, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, পাখির মতো তিল তিল করে বুনেছিলাম সেই স্বপ্নগুলো। হঠাৎ এক ঝড় এসে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে চলে গেল। সব কথার এক কথা, তুমি আমার হইলা না। মরিয়ম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নার্সিমার চোখ বন্ধ করে মরিয়মের চোখের পানি মুছে দিয়ে বলল, সমস্যা নেই, ভালো না বাসলেই যে তাকে পেতে হবে এমন তো কথা নেই। শুনেছি পেয়ে গেলে ভালোবাসার মৃত্যু হয়ে যায়। আমার ভালোবাসা অমর, তাকে মৃত্যু কখনো ছুঁতে পারবে না। তুমি ভালো থেকো, এটাই আমার সুখ। মরিয়ম বলল, আপনি কি করবেন এখন? নার্সিম একটু হেসে বলল, তুমি ছাড়া এই দুনিয়া আমার কাছে বিষাক্ত, তাই সারা জীবন মহাদেবের পায়ের কাছে পড়ে থাকবো, তার সেবা করব, তারপর একদিন সবার অগোচরে মরে যাব। তখন তুমি তোমার বাচ্চাদের কাছে আমার গল্প বলো। একটা শিংওয়ালা পাগল ছিল যে তোমাকে খুব বিরক্ত করতো, সারাক্ষণ তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, দেখতে খুব কুৎসিত ছিল, কেউ তাকে ভালোবাসতো না, আর সে যাকে ভালোবাসতো তাকেও সে হারিয়ে ফেলেছে। মরিয়ম কান্না করে দিয়ে নার্সিমার গালে হাত দিয়ে বলল, কে বলেছে আপনি কুৎসিত? আপনি অনেক সুন্দর, আপনার মন অনেক সুন্দর, আপনি সবার চেয়ে আলাদা, আল্লাহর অনেক দামি এক সৃষ্টি আপনি। নার্সিম একটু হেসে চোখের পানি মুছে বলল, তুমিও মিথ্যা বলা শুরু করে দিয়েছো তাহলে? মরিয়মও কান্নার মাঝে ফিক করে হেসে দিয়ে বলল, আপনি জানেন না মুসলিম কখনো মিথ্যা বলে না। নার্সিমা বলল, তাহলে শেষ একটা সত্যি কথা বলবে মরিয়ম? মরিয়ম সায় দিল। নার্সিমার মরিয়মের হাত ধরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? মরিয়ম চোখের পানি ছেড়ে এক বাক্য উত্তর দিল, হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন বাসবো। নার্সিমা মরিয়মের হাতে চুমু খেয়ে বলল, এটাই যথেষ্ট, তোমার সুখ থেকে বের হওয়া এই একটা বাক্য আমার বেঁচে থাকার সম্বল হয়ে থাকবে। দূর থেকে তোমাকে সবসময় ভালোবেসে যাব। মরিয়ম বলল, আপনি অনেক ভালো, আপনাকে হারিয়ে ফেলেছি মানে আমার সামনের দাঁত হারিয়ে ফেলেছি, জীবনে কখনো আর সত্যিকারের হাসি হাসতে পারবো না। নার্সিমা সুন্দর করে হেসে বলল, কি যেন একটা কথা শুনেছিলাম তোমাদের একজন আলেমের কাছে, হ্যাঁ মনে পড়েছে, দুর্ভাগাটা কাতরাতে থাকে জায়নামাজ তাকে পাওয়ার জন্য, আর ভাগ্যওয়ালা তাকে না চাইতেই পেয়ে যায়। দৃশ্য ফিরে এলো বর্তমানে। পুরো তাঁবুতে নিস্তব্ধতা বিরাজ করেছে, কারো মুখে কোনো কথা নেই। জিদান এবং মিমের চোখে পানি। অপ্সরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জাকার্তা দাঁড়িয়ে আছে সর্দারের পাশে, সবার চোখে নার্সিমার জন্য মায়া। নীরবতা ভেঙে অপ্সরা বলল, তাহলে নার্সিমার মহাদেব হয়ে ওঠার কারণ কি ছিল? সে যেহেতু সবকিছু মেনেই নিয়েছে,
সর্দার গম্ভীর গলায় বলল, কারণ সে মুখে সবকিছু মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারেনি। তোমার কি মনে হয় এত ভালোবাসার পর কেউ কাউকে এভাবেই ছেড়ে দিতে পারে? দৃশ্য আবার চলে যায় অতীতে। নারসিমা মহাদেবের বিশাল মূর্তির সামনে বসে অদ্ভুত যজ্ঞ করছে। তার পুরো শরীরে সিঁদুর মাখানো। কৈলাস তার পেছনে বসে ভয়ানক কিছু মন্ত্র জপ করছে। পাশেই একটা ছাগল বাঁধা ছিল। নারসিমা টানা দিয়ে সেই ছাগলটা এনে তরবারি দিয়ে এক কোপে তার মাথা আলাদা করে ফেললো। মাথা উঠিয়ে মহাদেবের পায়ে রক্ত ঢেলে দিয়ে কর্কশ গলায় বলল, মরিয়ম এবং তার পরিবার সম্পূর্ণ শেষ হবে আমার হাতে। আমি আপনার রাক্ষসী অবতার, আমাকে শক্তি দিন। জিদান আর অপ্সরা বসে আছে গ্রাম থেকে বেরিয়ে অনেকটা দূরে মরুভূমির এক প্রান্তে। দূর থেকে গ্রামটা দেখলে মনে হয় কোনো এক রূপকথার সাজানো গোছানো শহর। জিদানের মনের অবস্থা ভালো নেই, অপ্সরা বুঝতে পারছে। নিজের বাবা মায়ের অতীত এতটা ভয়ানক এবং কষ্টদায়ক হতে পারে জিদান সেটা কল্পনাও করতে পারেনি। অপ্সরা জিদানের হাতে হাত রেখে বলল, এত কি ভাবছো? সব ঠিক হয়ে যাবে। মহাদেব এখানে এসে তোমাকে আর তোমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না। জিদান বলল, তোমার কি মনে হয় আমি মহাদেবকে নিয়ে ভয় পাচ্ছি? অপ্সরা বলল, তাহলে? জিদান বলল, সর্দার কিন্তু এখনো বলনি নারসিমা কিভাবে মহাদেব নামে নিজেকে চিনালো সবার কাছে। তুমি একবার চিন্তা করো, নারসিমা মহাদেবের পুজো করতো, তার ভক্তি করতো, তাহলে সে কিভাবে নিজেই নিজেকে মহাদেব ঘোষণা করতে পারে? অপ্সরা একটু ভাবুক কণ্ঠে বলল, এটা আমিও ভাবছিলাম। তবে আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সর্দার কেন চিরিকে পাঠিয়েছিল তোমাদেরকে মারতে? গল্পে কিছু একটা মিস করে যাচ্ছি আমরা। হয় সর্দার কিছু গোপন করেছে, না হয় আমরা পুরোটা বুঝতে পারছি না। জিদান বলল, সেটা তো শুধু সর্দারই বলতে পারবে। তিনি পাশের কোনো গ্রামে গিয়েছে কাজে, ফিরে আসার পর বাকিটা জানতে পারবো। অপ্সরা বলল, হ্যাঁ, এখন তার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঘটনা শেষ করার পরে আবার আমার বিচার কার্য শুরু হবে, আমাকে মৃত্যুদণ্ড দেবে। জিদান একটু হেসে বলল, আমি তোমাকে বাঁচিয়ে নেব, যেভাবে আমার মা নার্সিমাকে বাঁচিয়ে নিয়েছিল নিশ্চিত মৃত্যুর হাত থেকে। অপ্সরা ইয়ার্কি করে বলল, নার্সিমার মতো ভালোবাসতে হলে তোমাকে আরো 10 বার জন্ম নিতে হবে। নার্সিমা প্রেমে পড়েছিল সত্যিকার অর্থে, আর তোমরা পড়ো মোহে। জিদান বলল, বললেই হলো, আমিও সত্যিকারের অর্থে তোমার প্রেমে পড়েছি। যদি প্রমাণ চাও তাহলে একটা খালি কক্ষ এবং খাটের ইন্তেজাম করে দাও, দেখিয়ে দেবো কিভাবে ভালোবাসতে হয়। অপ্সরা জিদানের হাতে থাপ্পড় মেরে বলল, যা বদমাইশ, কিসব কথা বলে? তোমার মুখে বালু ঢুকিয়ে আমি মুড়ি ভাজবো। জিদান একটু হেসে অপলক ভাবে অপ্সরার দিকে তাকালো। মরুভূমির বালুময় বাতাসে অপ্সরার ঘন কালো চুলগুলো সব চেহারা এসে পড়ছিল বারবার। জিদান হাত দিয়ে অপ্সরার গালে স্পর্শ করে চুলগুলো কানের পেছনে দিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, এই খুনি চোখে আমি সারা জীবন কতল হতে চাই। অপ্সরা খুব শান্ত গলায় বলল, এসব ফিল্মি ডায়লগ বাদ দিয়ে রিয়েলিটি মাইনে যাও। মানুষ অভাবে মানুষ মরে না, মানুষ মরে যত্নের অভাবে, ভালোবাসার অভাবে। জিদান বলল, আমি তোমার জন্য মরতে পারি, কারণ তুমি মানুষ না, তোমার অভাবে আমি মরে যাব। এই বলে কিছু বুঝে ওঠার আগে জিদান অপ্সরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। অপ্সরা ঘটনার আকস্মিকতা অবাক হয়ে চোখ বড় করে ধাক্কা দিয়ে জিদানকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জিদান অপ্সরার ঠোঁট কামড়ে ধরলো। এবার অপ্সরা রেগে জোরে ধাক্কা দিল জিদানকে। জিদান ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়লো। দেখা গেল অপ্সরার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, যা জিদানের ঠোঁটেও লেগে আছে। অপ্সরা প্রচন্ড রেগে জিদানকে বলল, পাগল হয়ে গেছো তুমি? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করে কথা বলি, দুষ্টামি করি, তোমাকে সবকিছুতে সাপোর্ট করি, তোমার দুঃখগুলো ভাগ করে নেই, তাই বলে তোমাকে আমার প্রতি সকল অধিকার দিয়ে দিয়েছি? তুমি এখন যা করলে এটা করার অধিকার শুধুমাত্র আমার স্বামীর। কোন সাহসে তুমি আমার সাথে এটা করলে? অতিরিক্ত ছাড় দিয়ে ফেলেছি তোমাকে। জিদান মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলছে না। অপ্সরার চোখে পানি, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল সেখান থেকে, কিন্তু আবার পিছনে ফিরে দেখে এসে জিদানকে ধাক্কা মেরে আশ্রে ফেলে বলল, তুমি কখনো নার্সিমা হতে পারবে না। তোমার মতো ছেলেরা শুধু শরীর চায়। আমি মরে যাওয়ার পর তুমি আমাকে এক মুহূর্তের জন্য মনে করবে না। আমি বুঝে গিয়েছি, তাই তোমার আর আমার মাঝে যা ছিল তা এখানেই শেষ। আমার দিকে যদি চোখ তুলে তাকাও দ্বিতীয়বার, তাহলে আমি নিজের চোখ উপড়ে ফেলবো। এই বলে অপ্সরা চোখের পানি মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। জিদান তখনও মাথা নিচু করে বসে আছে। জিদানের চোখ থেকে পানির ফোঁটা পড়ে সাথে সাথে মরুভূমির বালুতে শুকিয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন। মিম আর জাকার্তা বসে আছে কালো পানির এক লেকের পারে। মিম ছোট ছোট পাথর লেকে ছুঁড়ে মারছিল আনমনে। জাকার্তা বলল, তুমি ঠিক আছো? মিম হালকা চমকে গিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি। জাকার্তা বলল, একটা গল্প শুনবে? মিম বলল, আপনার বাবারটা কি কম ছিল, এখন আবার আপনি কি শোনাবেন? জাকার্তা একটু হেসে বলল, না, আমি বাবার মতো তোমার মায়ের ভালোবাসার গল্প শোনাবো না। আমার গল্প কিছুটা এরকম, তুমি যেমন এখানে বসে লেকে পাথর ছুঁড়ে মারছো, তেমনি এক লোক রাতের বেলা সাগরের কিনারে বসে ঢেউয়ে পা ভিজিয়ে উপভোগ করেছিল। তখন ঢেউয়ের সাথে সাগর থেকে একটা বস্তা ভেসে এলো তার পায়ের কাছে। লোকটা বস্তাটার মুখ খুলে অন্ধকারে হাত দিয়ে বুঝতে পারলো বস্তাটার ভেতর ছোট ছোট পাথরের টুকরো। সে একটু খুশি হলো, কারণ উপভোগ করার মতো আরো একটা জিনিস পেয়ে গিয়েছে। সে বস্তা থেকে একটা একটা করে পাথর সাগরে ছুঁড়ে মারছিল। এভাবেই চলতে থাকলো। বস্তার পাথর প্রায় শেষ হয়ে এসেছে।
এদিকে সকালও প্রায় হয়ে এসেছে। যখন সূর্যিমামা উদয় হলো তখন লোকটা বস্তা ঝাড়া দিয়ে শেষ পাথরটা সাগরে ফেলতে যাবে, তখন দেখলো এতক্ষণ পাথর ভেবে যা সাগরে ফেলছিল তা আসলে ছিল হীরা। মিম একটু অবাক হয়ে বলল, ইস, লোকটা তখন নিশ্চয়ই অনেক আফসোস করেছে। জাকার্তা বলল, তখন আর আফসোস করে কি হবে, আমাদের জীবনটাও ঠিক এইরকম। আমরা আমাদের হায়াত কিভাবে নষ্ট করে ফেলছি বুঝতেই পারছি না, আর যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না, মৃত্যু এসে হাজির হয়ে যায়। মিম মাথা নাড়িয়ে বলল, ভালো উদাহরণ দিয়েছেন তো, আপনাকে দেখলে কিন্তু মনেই হয় না এত জ্ঞান আপনার। জাকার্তা বলল, তাহলে কি মনে হয় আমাকে দেখলে? মিম বলল, মনে হয় আগে রাজমিস্ত্রি ছিলেন, তারপর সেখান থেকে রিটায়ার্ড হয়ে টিচার হয়েছেন, মানে আমাদের সরকারি স্কুলের টিচার। এই বলে মিম হু হু করে হাসতে লাগলো। জাকার্তা মিমের হাসির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, বাবাকে বলে আমাদের গ্রামে একটা পাগলা গারদ নির্মাণ করতে হবে। মিম ভেবাচাকা খেয়ে বলল, কেন কেন? জাকার্তা বলল, তোমাকে কেউ বলেনি হাসলে তোমাকে একদম ডানা কাটা পরীর মতো লাগে? এই হাসি দেখলে পাগল হবে না আর আর কেউ পাগল? মিম ফিক করে হেসে দিয়ে বলল, একটা সত্যি কথা কি জানেন, আপনার পার্সোনালিটির সাথে গাম্ভীর এই শুট করে না। ফ্লার্টিং আপনি এখনো বাচ্চা। আমার ভাই জিদানের ধারে কাছেও নেই আপনি। জাকার্তা আর কিছু না বলে হাসতে লাগলো। মিমও অদ্ভুত সুন্দর হাসিতে মেতে উঠলো। একটু দূরেই দেখা যায় অপ্সরা দাঁড়িয়ে আছে। জাকার্তা এবং মিমকে এভাবে হাসি খুশি দেখে কষ্টের এক হাসি দিল। এই হাসির মাঝে লুকিয়ে ছিল অজানা এক চাপা কষ্ট। হঠাৎ অপ্সরার নাক দিয়ে রক্ত আসতে লাগলো। অপ্সরা হাত দিয়ে রক্তটা এনে তাকিয়ে কান্না করে দিল। কোনো কিছু না বলে নাকের রক্ত মুছতে মুছতে তাড়াহুড়ো করে চলে গেল। এদিকে মিম জাকার্তাকে বলল, আচ্ছা রাজকুমার, আপনার যদি কখনো মনে হয় আপনার বাবা ভুল পথে আছে তখন কি করবেন? জাকার্তা বলল, তাহলে বাবাকে সঠিক পথে বুঝ দিব। যদি যাতে কাজ না হয় তাহলে তার বিরুদ্ধচারণ করতে দ্বিতীয়বার ভাববো না। হঠাৎ জিদান পেছন থেকে এসে আস্তে করে ডাক দিল, বুবু। জাকার্তা আর মিম একসাথে পেছনে তাকালো। মিম খেয়াল করলো জিদানের চোখে পানি, চেহারাটা খুব উদাস। মিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, তোকে এমন দেখাচ্ছে কেন? জাকার্তা উঠে বলল, তাহলে তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে। এই বলে জাকার্তা চলে গেল। জিদান এসে মিমের পাশে বসে ফুপিয়ে কেঁদে বলে উঠলো, বুবু, আমি কি তোর কোলে মাথা রেখে একটু শুতে পারি? মিম জিদানকে টান দিয়ে কোলে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমাকে বল। জিদান বলল, কিছু না বুবু। আচ্ছা, আমিও যদি বাবা মায়ের মতো চলে যাই তাহলে তুই কষ্ট পাবি? মিম আলতো করে জিদানের গালে একটা থাপ্পড় মেরে বলল, চলে যাবে মানে? তোকে যেতে দেবো নাকি আমি? দেখবি খুব তাড়াতাড়ি আমরা এসব ঝামেলা থেকে মুক্তি পাবো। এই যে রাজকুমার আছে না, সে তো আমার প্রেমে পুরো পাগল, সে আমাদের বাঁচাবে সকল বিপদ থেকে। এই বলে মিম একটা লাজুক হাসি দিল। জিদান একটু মুচকি এসে বলল, অপ্সরা বলেছে কেউ কারোর জন্য মরে না, দেখবি তোর এই রাজকুমারও যখন নিজের জানের উপর বিপদ আসবে তখন নিজেকেই আগে বাঁচাবে। মিম বলল, কে বলেছে? তুই কি শুনিসনি তখন? নাসিমা সেদিন আমাদের মাকে ছেড়েনি, বরং মৃত্যু আপন করে নিয়েছিল। মা যদি সেদিন সময় মতো না পৌঁছাতো তাহলে তো নাসিমা মারা যেত। এটা সেও জানতো, তবুও মাথা নত করেনি, নিজের ভালোবাসাকে ছোট হতে দেয়নি। এটা বলতে জিদান তাড়াহুড়ো করে উঠে সিরিয়াস টোনে বলল, আচ্ছা বাবু, তোর কি মনে হয় নাসিমা আমার মাকে মারতে পারে? মিম বলল, জানি না, কিন্তু আমরা নাসিমা ওরফে মহাদেবের হিংস্রতা আর শক্তির সামনে থেকে দেখেছি। সেটা দেখে তো বোঝাই যায় সে সবকিছু করতে পারে। জিদান একটু ভেবে বলল, তা অবশ্য ঠিক বলেছিস, তবে সত্য কখনো এমন খোলামেলা থাকে না, অনেক অনেক মিথ্যার চাদরে ঢাকা থাকে। দৃশ্য পরিবর্তন, নাসিম ওরফে মহাদেবের ইনাল কাবিলার এসেছে। সৈন্যরা দর্শা হাতে তাক করে রেখেছে সামনে থেকে। মহাদেব এক কদম করে এগিয়ে যাচ্ছে, ইনাল সৈন্যরা এক কদম করে পিছিয়ে যাচ্ছে বর্ষা হাতে। তারা ভয় পেয়ে আছে প্রচন্ড রকম। মহাদেবের চেহারায় ক্রোধ আর হিংস্রতা। শিকারী পশুর মতো চোখ রাঙিয়ে এগিয়ে যাচ্ছে। কাবিলার বাচ্চা মহিলা সবাই ভয়ে তাঁবুকে ঢুকে যাচ্ছে। তখনই সেখানে ইনাল দেবের কাবিলা প্রধান তার তাঁবু থেকে বের হয়ে এলো এবং হাত উঁচু করে বলল, থেমে যাও। মহাদেব কদম ফেলতে গিয়েও থেমে গেল এবং জায়গায় দাঁড়িয়ে বলল, ইনাল প্রধান রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো? মহাদেব বর্ষা তাক করে সৈন্যদের দেখিয়ে বলল, এদের নাটক শেষ হলে আমরা কি বসে কথা বলতে পারি? ইনাল প্রধান বলল, না, কোনো রাক্ষসকে আমি আমার দস্তরে বসাই না। মহাদেব যেখানে আছে সেখানেই বসে পড়লো এবং বলল, তাহলে আমি আপনাকে আমার দস্তরে আমন্ত্রণ জানাচ্ছি। ইনাল প্রধান রাগ হলো, একটু ভেবে নেমে এলো এবং সৈন্যদের শান্ত হতে বলল। সে এসে মহাদেবের সামনে বসলো এবং বলল, তুমি মুক্ত কবে হলে এবং কেন এসেছো? মহাদেব বলল, আমার তো বন্দী হওয়ার কথাই ছিল না, আর এখন আমি আপনার কাছে এসেছি একটা সাহায্যের জন্য। ইনাল প্রধান ভুরু কুচকে বলল, সাহায্য? তাও আবার তোমার লাগবে? মহাদেব বলল, আপনি তো জানেন আমার একটা উসুল আছে, আমি একান্ত বাধ্য না হলে কোনো জিন মারি না। আমার শিকার শুধু মানুষ, কিন্তু আমার মূল শিকাররা এখন জীবিত। তাদেরকে মারার আগ পর্যন্ত আমার প্রতিশোধ পূর্ণ হবে না। ইনাল প্রধান বলল, তো আমি কি করতে পারি? মহাদেব বলল, সবসময় যেটা করে এসেছেন,
লুটতরাজ, আমি চাই আপনার সৈন্যরা আমার গ্রামে আক্রমণ করুক। আমি জিন মারি না, কিন্তু আপনার তো কোনো বাধা নেই। আপনার সৈন্যরা গ্রামে আক্রমণ করবে, আমি কোনো জিনকে আঘাত না করে শুধু আমার শিকার দুজনকে নিয়ে চলে আসব, বাকিটা আপনার দায়িত্ব। ইনাল প্রধান হু হু করে হাসতে হাসতে বলল, তুমি মহাদেব নামের যোগ্য নও। নারসিমা থাকাকালে তুমি যতটা না বুদ্ধিমান ছিলে, এখন মহাদেব হয়ে তার বিন্দু মাত্র নেই তোমার মাঝে। তুমি এখনো তোমার সর্দারের বসে আছো। মহাদেব হুঙ্কার মেরে ইনাল প্রধানের গলা চেপে ধরে বলল, কি বলতে চান আপনি? ইনাল সৈন্যরা আক্রমণ করতে এগিয়ে নিয়ে ইনাল প্রধান তাদেরকে হাতের ইশারায় থামিয়ে দিল। এরপর মহাদেবের হাত নিজের গাল থেকে ছড়িয়ে বলল, তুমি কি সত্য দেখতে চাও? এই বলে ইনাল প্রধান মহাদেবের চুলের খোপা থেকে টান দিয়ে একটা তাবিজের মতো কিছু ছিঁড়ে নিয়ে আসলো। মহাদেব চিৎকার করে আর্তনাদে ফেটে পড়লো, মাথা চেপে ধরে মাটিতে শুয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। ক্ষণে ক্ষণে বজ্রপাতের তীব্র শব্দ, পুরা ইনাল কাবিলা কেঁপে উঠলো। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। মহাদেব ধীরে ধীরে উঠে বসলো, কাঁপতে কাঁপতে। তার চেহারায় নেই কোনো হিংস্রতা, নেই কোনো ক্রোধ, নেই কোনো প্রতিশোধের আগুন। ইনাল প্রধান জিজ্ঞেস করলো, তুমি কে? মহাদেব এবার অবাক হয়ে নিজের হাত পায়ের দিকে তাকিয়ে এবং চেহারার হাত বুলিয়ে বলল, আমি নারসিমা। আমি এখানে কেন? ইনাল প্রধান বলল, মস্তিষ্ক জোর দাও, সবকিছু মনে পড়বে। দৃশ্য পরিবর্তন। সর্দারের তাঁবুতে সবাই আবার একত্রিত হয়েছে। অপ্সরা তার বাবা মায়ের সাথে এক পাশে দাঁড়িয়ে আছে এবং আর চোখে জিদানের দিকে তাকাচ্ছে। অপ্সরার চোখে জিদানের প্রতি ঘৃণার ছাপ স্পষ্ট। জিদান একবারের জন্য অপ্সরার দিকে তাকাচ্ছে না। মিম এটা খেয়াল করে জিদানকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, তোর অপ্সরার সাথে কি হয়েছে? তখনই সর্দার বলল, তো এখন কি জানতে চাওয়ার? জিদান বলল, নাসিমা প্রতিশোধের বসে আমার মাকে মেরেছিল বুঝলাম, কিন্তু সে বন্দী কিভাবে হয়েছিল? সর্দার আবার বলা শুরু করলো, নারসিমা মহাদেবের পক্ষ থেকে পূর্ণ শক্তি অর্জন করে 1 থেকে 1.5 বছরের ধ্যানে। ততদিনে একবারের জন্য সে গুহা থেকে বের হয়নি। তার বন্ধু কৈলাস তাকে সব ধরনের সাহায্য করেছে, তার সকল প্রয়োজন মিটিয়েছে। নারসিমা নিজেকে সম্পূর্ণ এক রাক্ষসে পরিণত করেছিল। সে এতটাই শক্তিশালী হয়েছিল যে এক সময় তার মাঝে অহংকার সৃষ্টি হয়। সে নিজেকেই মহাদেব বলে মানতে শুরু করে। ওই গুহায় সেদিন নারসিমার মৃত্যু হয়েছিল, তার জন্ম হয়েছিল এক ভয়ানক রাক্ষস মহাদেব। মহাদেবের ধ্যান পূর্ণ হওয়ার পরে সে বাইরে আসে। সবার আগে মরিয়মের পুরো গ্রাম ধ্বংস করে ফেলে। মরিয়মের বাবা মাকে মেরে বিলাসিতাকৃতের গাছের সাথে টাঙিয়ে রাখে মৃত দেহগুলো। গ্রামের সবার লাশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুকনো পাতার মতো। মরিয়মের যত্নে পড়ে আছে শুকনো পাতার মতো। মরিয়মের যত্নে রাখা সুন্দর ফুল বাগানে আগুন জ্বলছে। মহাদেবের এই হিংস্রতা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। তার ভয়ে সবাই নিজেদের গুটিয়ে নেয়। কেউ তার শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। নিজেকে মহাদেব বলে সম্বোধন করতে হিন্দু ধর্মাবলম্বী পণ্ডিতরা এর ঘোর বিরোধিতা করেছিল, কিন্তু মহাদেবের এক হুঙ্কারে সবাই চুপসে গিয়েছিল। এদিকে ততদিনে আফজাল আর মরিয়মের বেশ সুখের সংসার। আফজাল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মরিয়ম আফজালের মস্তিষ্কে কিছুই ফেক স্মৃতি ঢুকিয়ে দিয়েছিল তাদের বিয়ের আগে প্রেম নিয়ে। তাই আফজালও সব বিশ্বাস করে মরিয়মকে আপন করে নিয়েছে। কিন্তু আফজাল মাঝে মাঝে লক্ষ্য করতো মরিয়ম কেমন আনমনা হয়ে থাকে হঠাৎ করে, কি যেন ভাবে আর চোখের পানি ফেলে। আফজাল যখন তাকে জিজ্ঞেস করে তখনই বলে, বাবা মায়ের কথা মনে পড়ছে। বছর না ঘুরতেই মরিয়মের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। আফজাল তার আদরের মেয়ের নাম রাখে জেসিয়া এবং মরিয়ম নাম রাখে মিম। খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল দিনগুলো। পাশের বিল্ডিং এ এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সাথে বেশ খাতির জমে উঠেছে মরিয়মের। গৃহিণীর নাম পারুল দেবী। ঘরের কাজ শেষে ছাদে বসে দুজন অনেক গল্প করে। কথায় কথায় জানা হয় পারুল দেবীর মা ছিল ওঝা, বিভিন্ন জিনভূতে আক্রান্ত মানুষের চিকিৎসা করত। মায়ের থেকে পারুল দেবীও কিছু কিছু জিনিস শিখে নিয়েছে। পারুল দেবী তখন সন্তান সম্ভবা ছিল। মরিয়ম তখনও তার শক্তি ফিরে পায়নি, একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে যাচ্ছিল। মরিয়ম অপেক্ষা করছিল কবে তার শক্তি ফিরে পাবে এবং নিজ গ্রামে ফিরে যাবে বাবা মাকে দেখতে, নার্সিমাকে দেখতে। একদিন দুপুরবেলা মরিয়ম রান্না শেষ করে মিমকে ঘুম পাড়িয়ে গোসল করেছিল। হঠাৎ দরজায় নক পড়লো। মরিয়ম বলল, এই সময় আবার কে এলো? হিজাবটা পরে নিয়ে দরজা খুলে দিল এবং দেখলো এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, ময়লা আগুন ঝলসে যাওয়া জুব্বা পরিহিত, শরীরে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। ভালো করে খেয়াল করে অবাক হয়ে মরিয়ম বলল, মতিয়ান চাচা? সে মাথা নাড়িয়ে সায় দিল। মরিয়ম অবাক এবং কষ্ট পেয়ে বলল, কি হয়েছে চাচা, আপনার এই অবস্থা কেন?
মাতিয়ান চাচা খুব ব্যথিত কণ্ঠে বলল, শেষ করে দিয়েছে, সে সবাইকে মেরে ফেলেছে, পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছে। মাতিয়ান চাচার কথা শুনে মরিয়মের পুরো শরীর কেঁপে উঠলো। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে? মাতিয়ান চাচা বলল, নার্সিমা। মরিয়ম হতাবাক হয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, কি বলছেন চাচা? নার্সিমা? সে এমনটা কেন করবে? মতিয়ান চাচা কিছু বলতেই যাবে, তখনই তার আগেই এক দৃশ্য সত্যির টানে পড়ে গিয়ে বাইরে পড়লো। মরিয়ম চমকে গিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে নার্সিমা। কিন্তু এটা সেই নার্সিমা না যাকে মরিয়ম চিনতো। মরিয়ম বুঝে গেল নার্সিমা এখন রাক্ষস হয়ে গিয়েছে। ধপাস করে দরজা বন্ধ করে ফেললো এবং তাড়াতাড়ি গিয়ে ঘুমন্ত মিমকে নামাজের ঘরে রেখে দরজা বন্ধ করে দিল। এরপর মরিয়ম মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে দরজার কাছে গেল। কোনো শব্দ নেই, সবকিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে। মরিয়ম দরজার ফাঁকায় চোখ দিয়ে তাকিয়ে বাইরে উকি মারলো, কেউ নেই সেখানে। হঠাৎ একটা রক্তচক্ষু বাইরে থেকে দরজার ফুটোয় চোখ রাখলো। মরিয়ম ভয়ে চমকে গিয়ে পেছনের দিকে পড়ে গেল। বাইরে থেকে ভয়ানক এক কণ্ঠ ভেসে আসলো, মরিয়ম, মরিয়ম দেখো, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে, দরজা খুলো মরিয়ম, আমি তোমার নার্সিমা। মরিয়ম ভয়ে কাঁপতে কাঁপতে আরো পিছিয়ে গেল। আবারও আওয়াজ এলো, কি হলো? দরজা খুলবে না? ঠিক আছে, আমিই খুলে দিচ্ছি। এটা বলতেই প্রচন্ড এক আওয়াজে দরজা ভেঙে পড়ে গেল। মরিয়ম ভয়ে কান্না করতে করতে নামাজের সামনে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। হঠাৎ ভেতর থেকে মিম কান্না করে উঠলো, চিৎকার করে। মরিয়ম তা আঁতকে উঠে সাথে সাথে দরজা খুলে দেখলো রাক্ষসের মতো দানবী এক মূর্তি মিমকে পায়ে ধরে উল্টো করে ধরে রেখেছে। মিম গলা ফাটিয়ে কান্না করছে। মরিয়ম কাকুতি মিনতি করতে বলল, নার্সিমা, তুমি এসব কি করছো? আমার মেয়েকে ছেড়ে দাও। রাক্ষসের নার্সিমা হুঙ্কার দিয়ে বলল, নার্সিমা মারা গিয়েছে, আমি মহাদেব, আমাকে জাহান্নামের আগুনে ফেলে তুমি খুব সুখে সংসার করছো, তোমার মনুষ্য স্বামীর সাথে আমি এটা কিভাবে সহ্য করি বলো? মরিয়ম হাত জোর করে বলল, তুমি আমাকে মারতে যাও তাহলে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, ও একটা বাচ্চা। নার্সিমা ওরফে মহাদেব লম্বা বিদঘুটে জিহ্বা বের করে মিমের গালে চেটে দিয়ে বলল, এখন থেকে আমার শিকার হবে শুধুমাত্র মানুষ, আর সেটা শুরু হবে তোমার এই নান্নিশি মেয়েটাকে দিয়ে। তুমি এবং তোমার পুরো পরিবার আমি ধ্বংস করে দেব মরিয়ম। ভালোবাসার মানুষ হারানোর কষ্ট কাকে বলে দেখতে চাও? এই বলে বিশাল হা করে মিমের মাথায় কামড় বসাতেই যাবে মরিয়ম এক চিৎকার করে পাশে রাখা একটা তিল তাসবিহ ছুঁড়ে মারলো মহাদেবের দিকে। মহাদেব আর্তনাদ করে মিমকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। মরিয়ম এক লাফে গিয়ে ক্রন্দত মিমকে ধরে ফেললো এবং জড়িয়ে ধরে দৌড়ে নামাজের রুমের বাইরে এসে পড়লো। মহাদেব হিংস্র পশুর মতো গর্জন দিয়ে মরিয়মের উপর আক্রমণ করতে আসলো। তখনই হঠাৎ সেখানে পারুল দেবী চলে আসলো এবং পবিত্র গঙ্গার জল ছিটিয়ে দিল মহাদেবের দিকে। মহাদেব চিৎকার করে উঠলো। পারুল দেবী সাথে সাথে মহাদেবকে ঘিরে একটা অদৃশ্য গোল বৃত্ত এঁকে দিল। মহাদেব হুঙ্কার ছেড়ে বলল, মূর্খ মহিলা, আমি মহাদেব, আমাকে এই সামান্য বৃত্তে তুই কখনো আটকে রাখতে পারবি না। এই বলে মহাদেব এক ছটকা অদৃশ্য বৃত্ত ভেঙে ফেলল এবং পারুল দেবীকে এক আঘাতে উড়িয়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মেরে ফেলে দিল। মরিয়ম মিমকে কোলে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো কাঁদতে কাঁদতে এবং বলল, তুমি তো আমাকে ভালোবাসতে নার্সিমা, নিজের ভালোবাসাকে কেউ আঘাত করতে পারে? মহাদেব এক ছটকায় গিয়ে মরিয়মের বুকে লাথি মেরে ছিটকে ফেলে দিল তাকে। মিমকে তখনও ছাড়েনি মরিয়ম। লাথির তীব্রতা এত জোর ছিল যে মরিয়মের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো। মহাদেব এবার মরিয়মের গলায় পাড়া দিয়ে বলল, যে তোমাকে ভালোবাসতে তাকে তুমি সেদিনই মেরে ফেলেছ। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হলো তার রাক্ষসী অবতার। তুমি তোমার এই ছোট মেয়েকে অনেক ভালোবাসা, তাই না? তোমার চোখের সামনে তাকে মেরে আমি বুঝিয়ে দেব আমি কতটা কষ্ট পেয়েছিলাম। এই বলে মরিয়মের কোল থেকে মিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। মরিয়ম শক্ত করে মিমকে জড়িয়ে ধরে রেখেছিল আর বারবার বলছিল এটা না করতে। তখনই পেছন থেকে আহত পারুল দেবী আবার গঙ্গা জল ছিটিয়ে দিল মহাদেবের উপর। মহাদেব আবার আর্তনাদ করে পিছিয়ে গেল। পারুল দেবী আবার একইভাবে অদৃশ্য এক বৃত্ত তৈরি করে বলল, মরিয়ম, রুকাইয়ার আয়াত পড়ো তাড়াতাড়ি। মরিয়ম টনক নড়লো এতক্ষণে, চোখ বড় করে তাড়াতাড়ি রুকাইয়ার আয়াত পড়া শুরু করলো। মহাদেব চিৎকার করে বৃত্ত ভাঙার চেষ্টা করতে পারুল দেবী আবার গঙ্গার জল ছিটিয়ে দেয় এবং তার উপর এক বিড়বিড় করে হনুমান চল্লিশা পড়ার বৃত্তের উপর ফু দিয়ে। এতে করে মহাদেব এবার কিছুতেই তার বৃত্ত ভাঙতে পারছে না। বৃত্তের ভেতর থেকে হিংস্র পশুর মতো গর্জন হুঙ্কার দিয়ে যাচ্ছে আর বলছে, মরবি তোরা, কেউ বাঁচবি না। মহাদেব ধীরে ধীরে দুর্বল হতে লাগলো, তার হুঙ্কারের আওয়াজও কমে আসতে লাগলো। পারুল দেবী তার মন্ত্র পড়তে পড়তে একটা লাল সুতো ছুঁড়ে মারলো মহাবৃত্তের ভেতর। পারুল দেবী বলল, মরিয়ম, কোনোভাবেই রুকাইয়া থামানো যাবে না, আমি ওকে এই সুতোর মাঝে বন্দি করে নেব। ও হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় আমার মন্ত্র অনেক দুর্বল হয়ে গিয়েছে,
এখন ওকে বন্দি করার জন্য তোমার রুকাইয়া চালিয়ে যাওয়া লাগবে। মরিয়ম কান্নার জন্য আয়াত উচ্চারণ করতে পারছে না। মহাদেব বৃত্তের মাঝে কাতরাচ্ছে। অবশেষে ধীরে ধীরে কালো ধোঁয়ার ন্যায় মহাদেব লাল সুতোর মাঝে প্রবেশ করলো। মরিয়ম মিমকে নিয়ে ধপাস করে বসে পড়লো, হাউমাউ করে কান্না করতে করতে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। সর্দার এই পর্যন্ত বলে থামলো। সবাই তাকিয়ে আছে চুপ করে, কারণ মুখে কোনো কথা নেই। সর্দার আবার বলল, নার্সিমা যে মরিয়মকে লাথি মেরেছিল বুকে, তার প্রভাব রয়ে গিয়েছিল এবং সেই আঘাতই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। সে তার পূর্ণ শক্তি ফিরে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছিল। মিমের চোখ জুড়ে অশ্রু গাল বেয়ে পড়ছে। মা আমাকে বাঁচানোর জন্য কত কি করেছে, এটা ভাবতেই মিম কান্নায় ভেঙে পড়লো। কিন্তু জিদান খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, মহাদেব না হয় আমার মাকে না পাওয়ার কষ্টে আমার পুরো পরিবার ধ্বংস করে দিতে চেয়েছিল, তাহলে আপনি কাকে পাওয়ার কষ্টে আমার মেয়েকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন? আপনার উদ্দেশ্য কি সর্দার? এমন প্রশ্ন শুনে সবাই চমকে গেল। এমনকি সর্দারও থতমত খেয়ে বলল, এক মুহূর্তের জন্য। সর্দারকে চুপ থাকতে দেখে জাকারিয়া বলল, কি হলো বাবা, তার প্রশ্নের উত্তর দিন। তখনই হঠাৎ তাঁবুর কাপড় ছিঁড়ে ঝড়ের মতো কিছু একটা আছড়ে পড়লো। সবাই চমকে গেল। সর্দার বসা থেকে উঠে গেল। জিদান অবাক হয়ে বলল, সৌম্য তুই? সৌম্যর ভেতর থেকে এক ধোঁয়া বের হয়ে রূপ নিল ঝিরির। সর্দার ঝিরিকে দেখে আবেগে আপ্লুত হয়ে কিছু বলতেই যাবে, তার আগেই ঝড়ো বাতাসের মতো কারো আবির্ভাব ঘটলো এবং তার দরাজ কণ্ঠে শোনা গেল, সর্দার আপনার গল্পে কিছু একটা মিসিং। সবাই অবাক হয়ে তাকালো। ভয়ে গ্রামবাসী আঁতকে উঠে দুই দিকে সরে গেল। সর্দার অবাক হয়ে বলল, মহাদেব? মহাদেব ধীর পায়ে হেঁটে হেঁটে গিয়ে সর্দারের সামনে চোখে চোখ রেখে বলল, মহাদেব না, নার্সিমা। নার্সিমা দারাজ কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, সর্দার ততটুকুই বলেছে যতটুকু তার পক্ষে যায়। এখন আমি বলবো গল্পের শিকড় কোথায়। দৃশ্য চলে যায় অতীতে। মরিয়মকে হারিয়ে নার্সিমা পাগলের মতো হয়ে গিয়েছে। খিটখিটে মেজাজে থাকতো সব সময়। কেউ কিছু বললে রেগে যেত। খাওয়া দাওয়া ঘুম কিছুর ঠিক নেই। রাতের বেশিরভাগ সময় কাটিয়ে দিত মরিয়মের প্রিয় ফুল বাগানের টিলায় বসে। আকাশের দিকে তাকিয়ে একা একাই হাসতো, একা একা কথা বলতো, যেন মরিয়ম ঠিক তার পাশেই বসে আছে। গ্রামের সবাই নার্সিমার এই অবস্থা দেখে কষ্ট পাচ্ছিল। সর্দারের শাস্তি থেকে বেঁচে তো গিয়েছে, কিন্তু মরিয়ম তাকে যেই শাস্তির মুখে ফেলে গিয়েছে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। সবাই ধরেই নিয়েছিল নার্সিমা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এক দৃশ্যে দেখা যায় সর্দার এবং কৈলাস একসাথে বসে খাবার খাচ্ছে তাঁবুতে। কৈলাস একটু বিব্রত বোধ করছে সর্দারের সামনে বসে খাবার খেতে। সর্দার এটা বুঝতে পেরে বলল, সমস্যা নেই, তুমি খাবার গ্রহণ করতে পারো কৈলাস। কৈলাস বলল, আপনি কখনো কোনো সাধারণ জিনকে নিজের সাথে বসে খাবার খাওয়ানোর অনুমতি দেননি, তাহলে আমাকে কেন দিলেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনার। খাওয়ার অনুমতি দেননি, তাহলে আমাকে কেন দিলেন? নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে আপনার। সর্দার কৈলাসের থালায় খাবার দিয়ে বলল, উদ্দেশ্য তো অবশ্যই আছে। তোমার ঝলসে যাওয়া চেহারার দিকে দেখো। নার্সিমা করেছে এটা, তোমার কি মনে হয় না তার শাস্তি পাওয়া উচিত? কৈলাসও রাগান্বিত কণ্ঠে বলল, আমি তো পারছি না তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে, কিন্তু কিভাবে? সে তো তার শাস্তি থেকে বেঁচে গিয়েছে সময় অতিক্রম হয়ে যাওয়ার ফলে। সর্দার বলল, আর এটা হয়েছে কার জন্য? ওই নিকৃষ্ট মরিয়মের জন্য। তার জন্য নার্সিমা প্রথমে আমার গায়ে হাত তুলে পুরো গ্রামের সামনে অপমান করেছে, আবার তার জন্যই নার্সিমা শাস্তি থেকেই রেহাই পেয়েছে। এটাও আমার অপমান। আমি নিজেই অপমানকারীকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছি। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কৈলাস বলল, আমি আর নার্সিমা অনেক ভালো বন্ধু ছিলাম, কিন্তু ওই মেয়েটার জন্য আমাদের বন্ধুত্বের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। নার্সিমা আমার চেহারা ঝলসে দিয়েছে। ওই মেয়েকে আমি এর মূল্য বুঝিয়ে দেব। সর্দার ধমক দিয়ে বলল, গাধা কোথাকার! তোমার কি মনে হয় তুমি ওই মেয়েকে আঘাত করলে নার্সিমা চুপ থাকবে? এবার তোমার চেহারা না পুরো শরীর জ্বালিয়ে দিবে। এর চেয়ে আমার কথা শোনো, আমি এমন একটা ছক আঁকবো যেখানে সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। কৈলাস অবাক হয়ে বলল, কি করতে চাচ্ছেন আপনি? সর্দার বলল, নার্সিমা নিজে মরবে মারিয়ামকে, মারিয়ামের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানকে এবং তার মনুষ্য স্বামীকে। কৈলাস হাসতে হাসতে বলল, নার্সিমা যদি উন্মাদ হয়ে যায় তবুও সে এটা কখনো করবে না। আপনি আবল তাবল বলছেন। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সর্দার রেগে কৈলাসের গালে কষে এক চড় মেরে মুখের খাপার খেলে দিল। বলল, আমি যেহেতু বলেছি সেটা করবে, তার মানে করবে। তোমার দায়িত্ব শুধু আমার হুকুম মানা। কৈলাস গালে হাত দিয়ে বলল, কি করতে হবে আমাকে? সর্দার শান্ত হয়ে চামচ করে খাবার কৈলাসের মুখে তুলে দিয়ে বলল, নার্সিমা উন্মাদ হবে না, রাক্ষস হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় নার্সিমা দাঁড়িয়ে আছে সর্দারের সামনে। উস্কো খুস্কো আগোছালো চুল, দাড়ি গোঁফ বড় বড়, চোখগুলো গর্তে চলে গিয়েছে। নার্সিমার পাশেই দাঁড়িয়ে ছিল কৈলাস। সর্দার গম্ভীর গলায় বলল, নার্সিমা,
তুমি বেঁচে গিয়েছো, এটা আমাকেও অনেক খুশি করেছে। আসলে তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি, তোমাকে মারতে খুব কষ্ট হচ্ছিল তখন। বারবার ভাবছিলাম কোনো এক জাদু হোক, নাসিমা বেঁচে যাক। মরিয়ম সেই জাদু দিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়েছে। যদি তাকে তুমি হারিয়ে ফেলেছো, তাকে হারিয়ে ফেলার চেয়ে বড় কষ্ট তাকে অন্য কারোর সাথে দেখা। যত যাই হোক, মরিয়মের উচিত ছিল তোমাকে বাঁচানোর পর তোমার সাথে থেকে যাওয়া। সেটা না করে সে মনুষ্যকে বেছে নিল আর তোমাকে রেখে দিল জাহান্নামের আগুনে পুড়তে। নার্সিমা সর্দারকে থামিয়ে শান্ত গলায় বলল, আমি আপনার কাছে মরিয়মের ব্যাপারে কিছু শুনতে আসিনি সর্দার। মরিয়ম কেমন সেটা আমি জানি, আর এটাই যথেষ্ট। আপনি আমাকে কেন ডেকেছেন তা বলেন। আর এই কাইলাস সাপটা এখানে কেন? কৈলাস বললেন, ভাই দেখ, যাওয়ার তা হয়ে গিয়েছে। তুই যার জন্য এত পাগলামি করেছিলিস সে তো এখন নেই। তাই পূর্বের কথা মনে না করে রাগ কথা রাখিস না। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। নাসিমা একটু অবাক হয়ে কৈলাসের দিকে তাকালো। সর্দার বলল, এটাই ভালো হবে নাসিমা, যা হওয়ার হয়ে গিয়েছে। আমিও সব ভুলে গেলাম, কৈলাসও ভুলে গিয়েছে, তুমি ভুলে যাও। আমরা একত্রে না থাকলে পার্শ্ববর্তী গ্রামের প্রধানরাও সুযোগ পেয়ে যাবে, আমাদের উপর আক্রমণ করে গ্রাম দখল করে নিবে। নাসিম একটু ভেবে বলল, ঠিক আছে, আপনি যেহেতু কিছু মনে রাখেননি আমিও মনে রাখবো না, কিন্তু আমাকে আর আগের মতো পাবেন না। আমি এই কষ্ট কখনো কাটিয়ে উঠতে পারবো না। মরিয়ম আমার মস্তিষ্কে মিশে থাকলে তাকে ভুলে যাওয়া সম্ভব হতো। মরিয়ম মিশে আছে আমার আত্মার সাথে, তাকে ভোলা সম্ভব না। মরিয়ম আমার মস্তিষ্কে মিশে আছে। সর্দার কৈলাসের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে নাসিমার কাঁধে হাত রেখে বলল, তোমাকে ভুলতে হবে না। তুমি এক কাজ করো, 1 বছরের জন্য গুহায় চলে যাও, একান্ত মহাদেবের সেবা করো, তার পূজা করো, দেখবে মহাদেব তোমার মনে শান্তি এনে দেবে। কৈলাস বলল, হ্যাঁ ভাই, সর্দার ঠিক বলেছে। তোর যা যা লাগবে সকল প্রয়োজনীয় জিনিস আমি সংগ্রহ করে দিব তোকে। তুই নিজেকে সামনে নেওয়ার জন্য ধ্যানে চলে যা। নাসিমা বলল, সত্যি বলতে আমিও তাই ভাবছিলাম, কিন্তু সেটা 1 বছরের জন্য না। আমি আমার পুরো জীবন মহাদেবের সামনে উৎসর্গ করে দিতে চাই। কিছু পাওয়ার নেই জীবনে, আর কিছু হারানোর নেই। আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই গুহায় মহাদেবের স্মরণ কাটিয়ে দেব। সর্দার বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছো, তাহলে যাও, তুমি প্রস্তুতি সম্পন্ন করো, গোসল করে পবিত্র হয়ে নাও। বাকি যা যা লাগে সব আমি নিজে ব্যবস্থা করে দিব তোমার জন্য। নাসিমা কুর্নিশ করে চলে গেল সেখান থেকে। সর্দার মুখ বাঁকা করে হাসতে হাসতে গিয়ে নিজের জায়গায় বসে পড়লো। কৈলাস বলল, এখন কি করতে হবে সর্দার? সর্দার বলল, নাসিমা মহাদেবের পুজো করবে না, পুজো করবে এক শয়তানের। তার মূর্তির উপর প্রলেপ দিয়ে মহাদেবের আকৃতি বানিয়ে দাও। উপরে দেখা যাবে মহাদেবের ন্যায়, কিন্তু ভেতরে থাকবে শয়তান। নাসিমা যাতে কিছু বুঝতে না পারে এমন ভাবে সেটা তৈরি করো দক্ষ কারিগর দিয়ে। কৈলাস পৈশাচিক হাসি দিয়ে বলল, সর্দার আপনার তুলনা নেই, কিন্তু এতে করে তো নাসিমা ওই শয়তানের বশে চলে যাবে, তখন আপনার কথা কে শুনবে? সর্দার বলল, শুনবে শুনবে, কারণ ওই শয়তান আমি অন্ধকূপের আতল গহ্বর থেকে বের করে আনবো। তাকে লোভ দিব, নাসিমার মাঝে প্রবেশ করে তার আত্মাকে এমন ভাবে কলুষিত করতে হবে যেন সেখানে ভালোবাসার জন্য না কখনো। সে হবে ভয়ানক দানবের মতো। মহাদেবের উদ্দেশ্য 335টা ছাগল বলি দেবে নাসিমা, যা মূলত বলি দেবে শয়তানের উদ্দেশ্যে। আর এতে করেই সে হয়ে উঠবে সবচেয়ে শক্তিশালী রাক্ষস। তার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। আর আমি তাকে দিয়ে মারবো ওই নিকৃষ্ট মরিয়ম এবং তার পুরো পরিবারকে। কৈলাস বলল, কিন্তু কি হবে? ওই শয়তান কেন নাসিমাকে বশ করে মরিয়ম আর তার পুরো পরিবারকে মারবে? তার সাথে তো মরিয়মের কোনো শত্রুতা নেই। সর্দার নিজের জামার ভেতর থেকে একটা ছোট্ট তাবিজের মতো পুটলি বের করে কৈলাসের দিকে এগিয়ে দিয়ে বলল, কারণ ওই শয়তান থাকবে আমার বশে। আমি তাকে যা বলবো সে তাই করবে। তাকে বলা হবে মরিয়ম এবং তার পুরো পরিবারকে শেষ করলেই তার মুক্তি। মুক্তি পাওয়ার আগে সে নাসিমাকে ভেতর থেকে মেরে তারপর বের হবে। আর এভাবেই আমি আমার প্রতিশোধ পূর্ণ করব। কৈলাস হাসতে হাসতে বলল, কিছু মনে করবেন না সর্দার, আপনি একটা পাক্কা হারামি। পরবর্তী দৃশ্যে দেখা যায় নারসিমা মহাদেবের মূর্তির সামনে বসে সম্পূর্ণ ধ্যানে মগ্ন। পুরো গুহা এক ধরনের লাল আলোতে পরিপূর্ণ। আলোটা আসছিল বিশেষ এক ধরনের পোকার শরীর থেকে। নারসিমা ঘুনঘুনায়ও টের পেল না। মহাদেবের মূর্তি মনে করে সে শয়তানের পুজো করছে। কৈলাস তার পেছনে বসে আছে। নারসিমার যা যা লাগে সবকিছু কৈলাস ব্যবস্থা করে দেয়। প্রতিদিন একটা করে ছাগল বলি দেওয়া হয়, আর নারসিমা প্রতিদিন একটু একটু করে রাক্ষসে পরিণত হয়। কৈলাস সুযোগ বুঝে একদিন সর্দারের দেওয়া তাবিজের মতো পুটলিটা নারসিমার চুলের সাথে বেঁধে দেয়। এতে করে সে ধীরে ধীরে সর্দারের বশে চলে যায়। প্রায় 1 বছর পরে নারসিমা এখানে পুরোপুরি রাক্ষসে পরিণত হয়েছে। সর্দারের সামনে হাঁটু গেড়ে বসে গড়গড় আওয়াজ করেছে, মুখ দিয়ে হিংস্র পশুর মতো লালা পড়ছে।
চোখগুলো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে, হাতে পায়ের নখগুলো সূচালো এবং ধারালো। সর্দার একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, তুমি কার গোলাম? নাসিমা গড়গড় করে বলল, আপনার। সর্দার বলল, তুমি কার হুকুম মানবে? নাসিমা বলল, আপনার। সর্দার বলল, তোমার নাম কি? এবার নাসিমা চুপ, সে তার নাম মনে করতে পারছে না। সর্দার উঠে নাসিমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি মহাদেব, এক রাক্ষসী মহাদেব, এটাই তোমার নাম। নাসিমা বিড়বিড় করে বলল, আমি মহাদেব, এক রাক্ষসী মহাদেব, এটাই আমার নাম। সর্দার বলল, এবার আমার হুকুম মানার জন্য প্রস্তুত হও। নাসিমা বলল, আমি সর্বদা প্রস্তুত। সর্দার বলল, আমি তাদের জন্য অপমানিত হয়েছিলাম বারবার, তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে হবে। প্রথমে তুমি তার পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দেবে, তার বাবা মাকে হত্যা করবে, গ্রামের একটা প্রাণও যাতে নিঃশ্বাস না নেয়। নাসিমা উঠে দাঁড়িয়ে হাত জোর করে কুর্নিশ করে বলল, আপনার আদেশ আমার মাথার উপরে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। নাসিমার মুখে এই ঘটনা শুনে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে গেল। সর্দার এক বাক্যে চিৎকার করে বলল, মিথ্যা বলেছে সে, এগুলো সব বানোয়াটে কাহিনী। নারসিমা নিজেকে সাধু সাজানোর জন্য এখন সেসব গল্প বানিয়েছে। নারসিমা রাগে গজগজ করে সর্দারের মুখে এক ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দিল। এই দেখে জাকার্তা পাশ থেকে নারসিমাকে আঘাত করতে নিলে নারসিমা জাকার্তার হাত খপ করে ধরে ফেলল এবং বলল, রাজকুমার, আবেগ আগের বার বেঁচে গিয়েছো ওই মেয়েটার জন্য, এবার বাঁচবে না। অপ্সরার দিকে ইশারা করে বলল নাসিমা। অপ্সরা বলল, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা এখনই প্রমাণ হবে। জিদান, তোমার মনে কি চলছে সেটা প্রকাশ করো। জিদান অপ্সরার দিকে না তাকিয়ে মিমের হাত ধরে হেঁটে গিয়ে নাসিমার সামনে দাঁড়িয়ে এবং বলল, আমাদের দুজনকে চিনেন? নাসিম এবার খুব সুন্দর করে হেসে দিয়ে দুই হাত জিদান এবং মিমের গালে দিয়ে বলল, তোমরা আমার মরিয়মের রেখে যাওয়া শেষ স্মৃতি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে নিজের অজান্তে আঘাত করেছি। মিম বলল, আপনি কি আমার মাকে মেরেছেন, তারপরে বাবাকে মেরেছেন? নাসিম এবার আবেগে আপ্লুত হয়ে ফুপিয়ে কান্না করে দিয়ে বলল, আমি আমার মরিয়মের গায়ে একটা ফুলের টোকাও দেইনি সজ্ঞানে, আমি মরিয়মকে মারিনি, তোমার বাবাকেও মারিনি। সর্দার কোকড়াতে কোকড়াতে উঠে আবার হুঙ্কার দিয়ে বলল, মরিয়ম তো লাঠির আঘাতে তিলে তিলে মরেছে, তুই মরিয়মের খুনি। নাসিমার আবেগী চেহারাটা আবার আগুনে রূপান্তর হয়ে এক ছটকায় গিয়ে সর্দারের গলা চেপে ধরে মাটির সাথে লাগিয়ে চেপে ধরে বলল, মনে আছে? ঠিক এভাবেই সেদিন আপনার গলা চেপে ধরেছিলাম মরিয়মের জন্য, আজকে আবার সেই মরিয়মের জন্যই এই ঘটনার পুনরাবৃত্তি। সময় থাকতে সত্যিটা বলে দিন। জাকার্তা রক্ষীদের আদেশ দিল নাসিমাকে বন্দি করতে। রক্ষীরা নাসিমার ভয়ে এক পা আগচ্ছে তো দুই পা পিছিয়ে যাচ্ছে। মিম চিৎকার করে জাকার্তাকে বলল, আপনার বাবা পুরো সত্যিটা বলেনি এখনো, সে ঝিরিকে আমাদের পেছনে কেন পাঠিয়েছিল, তাকে সত্যিটা বলতে বলুন। ঝিরি তখন পেছন থেকে সৌম্যর সাথে দাঁড়িয়ে ছিল। জাকার্তা ঝিরির দিকে তাকালো। ঝিরি এবার কর্কশ গলায় বলে উঠল, বাবাকে ছেড়ে দাও, আমি সবকিছু বলছি। নাসিমা পেছনে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে ঝিরিকে বলল, তাহলে বলো। জিদান বলল, আপনি দয়া করে শান্ত হন, সর্দারকে ছেড়ে দিন, সে মরে যাবে। নাসিমা ধীরে ধীরে সর্দারের গলা থেকে নিজের হাত সরিয়ে নিল। সর্দার কাশতে লাগলো, মাটিতে জোরে জোরে শ্বাস নিয়ে। এদিকে দেখা যায় অপ্সরাও আস্তে আস্তে কাশি দিচ্ছে। সবার অগোচরে তবু থেকে বের হয়ে গেল অপ্সরা। বাইরে এসে জোরে জোরে কাশতে লাগলো। হাত দিয়ে দেখলো কাশির সাথে রক্ত আসছে মুখ দিয়ে, তবে এবার রক্তের রং কিছুটা ভিন্ন এবং পরিমাণেও খুব কম। আগে আরো বেশি রক্ত আসতো আর রঙও ছিল বিষাক্ত। অপ্সরা অবাক হলো এবং বলল, তাহলে কি আমার সময় ফুরিয়ে এসেছে, এটা কিসের লক্ষণ? এই বলে রক্ত মুছে আবার তাড়াতাড়ি করে তাঁবুর ভেতরে গেল এবং জিদানের দিকে তাকালো। জিদান এখন একবারের জন্য অপ্সরার দিকে তাকাচ্ছে না। অপ্সরার কানে নিজের কথাই বাজলো, তোমার আর আমার মাঝে ছিল যা তা এখানেই শেষ। আমার দিকে যদি চোখ তুলেও তাকে দ্বিতীয়বার, তাহলে আমি নিজের চোখ উপড়ে ফেলবো। ততক্ষণে ঝিরি বলতে শুরু করেছে, নারসিমা এতক্ষণ যা বলেছে সব সত্যি। সেদিন যখন নারসিমা মরিয়মের গ্রাম জ্বালিয়ে দেয় বাবার হুকুমে, তার বাবা মাকে হত্যা করে, পাশাপাশি গ্রামের সবাইকে হত্যা করে, তখন বাবা তার দ্বিতীয় আদেশ দেয়, মরিয়ম এবং তার ছোট্ট মেয়েকে মেরে ফেলো। তারপর তার স্বামীকে, তার তোমাকে ধোকা দিয়েছে, মরিয়ম তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমার জীবন ধ্বংস করে দিয়েছে, তুমিও এখন তাদেরকে ধ্বংস করে দাও। সর্দারের হুকুমে মহাদেব উর্ফে নারসিমা মরিয়মকে হত্যা করতে যায়, কিন্তু সে কোনোভাবে ব্যর্থ হয় এবং বন্দী হয়ে যায়, যা ছিল সর্দারের কাছে অকল্পনীয়। সর্দার রাগে ফেটে পড়ে। মরিয়ম আর তার পরিবার ধ্বংস করার জন্য সর্দার মহাদেবকে মুক্ত করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু মহাদেবকে কোথায় বন্দী করে রাখা হয়েছে কেউ জানতো না। ওদেরকে মরিয়ম ও মাতিয়ান চাচার সাহায্যে শক্তিশালী এবং এক তাবিজ বানায়, কারণ মরিয়ম জানতো নাসিমা বন্দী হলেও অন্য কেউ আসবে তাকে এবং তার পরিবারকে শেষ করতে। যেই তাবিজের প্রভাবে সর্দার হারিয়ে ফেলে মরিয়মের অবস্থান, তারা একবারে নিখোঁজ হয়ে যায়।
প্রায় অনেক দিন পর কাইলাসের মাধ্যমে মরিয়মের খোঁজ পায় সর্দার। তখন তার একটা ছেলেও হয়েছে। সর্দার কাইলাসকে দায়িত্ব দেয় মরিয়মকে মারার জন্য। কাইলাস প্রায় অনেক দিন মরিয়মকে মারার ফোন দিয়াতে, কিন্তু কাজ হয় না, কারণ কাইলাস কাছেই ঘেঁষতে পারে না। মরিয়ম তার পুরো পরিবারের জন্য একটা রক্ষা কবচ বানিয়েছিল, একটা শক্তিশালী তাবিজ, যেই তাবিজের প্রভাবে কাইলাস তার কাজে সফল হতে পারছিল না। মাঝে মাঝেই মরিয়ম রাতের বেলা দুই সিংহওয়ালা এক অবয়ব দেখতে পেত জানালার বাইরে, সেটাই ছিল কাইলাস। তারপরে কাইলাস অন্য পথে হাঁটে, সে মরিয়মের পরিবারের একটা ছবি বানায়, আর সেই ছবি দরজার সামনে রেখে যায়, যাতে মরিয়মের মুখ বিকৃত করা ছিল। মরিয়ম ভয়ে পেয়ে ছবিটা আগুনে পুড়িয়ে দেয়, আর এটাই ছিল কাইলাসের পরিকল্পনা। ওই আগুনে মরিয়মের ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গ পুরো ছাই হয়ে যায় এবং সেখানেই মারা যায়। বাহ্যিকভাবে মরিয়ম সম্পূর্ণ ঠিকঠাক ছিল, তাই কেউ সন্দেহ করেনি মরিয়মের মৃত্যু অস্বাভাবিক ছিল। তবে মারার আগে মরিয়ম একটু অদ্ভুত কাজ করে গিয়েছিল। তার ছেলে মেয়ে তথা জিদান এবং মিমের সাথে থাকা তাবিজ গিলে খেয়ে নিয়েছিল। এতে করে ওই তাবিজ নষ্ট করা ব্যতীত জিদান তার মিমকে মারা কোনোভাবেই আর সম্ভব ছিল না। একমাত্র মহাদেবই পারত তাদেরকে মারতে। সর্দার হতাশ হয়ে পড়ে। কাইলাস আরো কয়েকবার ছবির ফাঁদে জিদান এবং মিমকে ফেলার জন্য ছবি রেখে গিয়েছিল। সে ভেবেছিল তারাও তার মায়ের মতো ছবি নষ্ট করে ফেলবে আর মারা যাবে, কিন্তু জিদান আর মিম সেটা করেনি। পরিশেষে এক বিয়ে পাগল ছেলের জাদু টোনার ডাকে সাড়া দেয় ঝিরি, আর সেটা ছিল সৌম্য। বারবার বিয়ে ভেঙে যায় বলে সৌম্য একটা রিচুয়াল করে বিয়ের জন্য, আর এতে সাড়া দেয় ঝিরি। ঝিরি যখন সৌম্যর মাঝে প্রবেশ করে তখনই টের পেয়ে যায় মহাদেব এই বাড়িতে আছে। এই খবর সর্দারকে দেয়া হলে সর্দার খুশিতে মেতে ওঠে এবং ঝিরিকে একটা নাটক সাজাতে বলে মহাদেবকে মুক্ত করার জন্য। মহাদেব মুক্ত হলে আর তাবিজ খোঁজা লাগবে না জিদান আর মিমকে মারতে। ঝিরি সৌম্যকে ব্যবহার করে তার বাবাকে মেরে ফেলে এবং ইচ্ছে করেই তার হাতের ধাগা জিদানের বাবার হাতে গুঁজে দেয়। এর কারণে জিদান সৌম্যকে মারতে আসে এবং পারুল দেবীর সামনে তাকে আঘাত করে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল অপ্সরা। এই কারণে সর্দার অপ্সরাকে মারতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তবুও ঝিরি তার পরিকল্পনায় সফল হয়। সৌম্যকে আঘাত করার কারণে পারুল দেবী মহাদেবকে মুক্ত করে দেয় জিদানকে মারার জন্য, আর মহাদেব মুক্ত হয়ে তার আধুরা কাজ পুরো করতে বেরিয়ে পড়ে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ঝিরির মুখে এসব কথা শুনে জাকার্তা ঘৃণা ভরা দৃষ্টিতে সর্দারের দিকে তাকালো। সর্দার রাগে গজগজ করে ঝিরিকে বলল, তুই এসব কেন করলি? ঝিরি বলল, বাবা, আর কোনো রাস্তা খোলা নেই, এখন হয়তো মরতে হবে, না হয় মারতে হবে। এটা বলতেই আক্রমণ করে দিল ইনাল কাবিলার সৈন্যরা বিশাল বাহিনী নিয়ে। আকস্মিক আক্রমণে সবাই দিক বেদিক হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। নার্সিমা অবাক হয়ে ভাবতে লাগলো, ইনাল সৈন্যরা কেন আক্রমণ করলো? সর্দার নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চিৎকার করতে করতে বলল, নার্সিমা, আজকে এখানে সত্যের মৃত্যু হবে আর জয় হবে আমার। ইনালদের 50,000 স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি তোকে আর মরিয়মের বংশকে মারার জন্য। বাবা, এখনো সময় আছে, এগুলো বন্ধ করো, নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করো, অপরাধ আর বাড়িও না। জাকার্তার ঔদ্ধত্যপূর্ণ এমন কথা শুনে সর্দার কর্কশ গলায় বলল, তোকে আমার ছেলে বলতে লজ্জা হচ্ছে? তুই আমার পক্ষ না নিয়ে তাদের পক্ষে কথা বলছিস যারা তোর বাবাকে অপমান অপদস্থ করেছিল। তুই আমার ছেলে না, আমার শুধু একটা সন্তান, সেটা হলো ঝিরি। জাকার্তা অবাক হয়ে বলল, বাবা, এটা আপনি কি বললেন? পাগল হয়ে গেছেন আপনি? সর্দার আর কিছু না বলে রাগান্বিত এক দৃশ্যে তাকিয়ে চলে গেল সেখান থেকে। কয়েকজন রক্ষী নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সাথে করে সর্দার পালিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। এদিকে ইনাল সৈন্যদের সাথে তুখুর লড়াই শুরু হয়ে গিয়েছে। তাঁবুতে তাঁবুতে আগুনের ছড়াছড়ি, সাধারণ জিনরা ছোটাছুটি করেছে নিজেদের যান বাঁচাতে। আহতদের আর্তনাদে বাতাস ভারী হয়ে গিয়েছে। নার্সিমে এখন আর রাক্ষস নেই, তাই তার শক্তি অনেকাংশই কমে গিয়েছে। তবুও নিজের পুরো শক্তি দিয়ে জিদান আর মিমকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। জিদান আর মিম নার্সিমার আড়ালে লুকিয়ে আছে। নার্সিমা বলছে, তোমরা ভয় পেও না বাচ্চারা, আমি থাকতে কেউ তোমাদের কাছেও আসতে পারবে না। নার্সিমা এক এক করে ইনাল সৈন্যদের মেরে শরীর থেকে মাথা আলাদা করে ফেলছে। মিম বলল, আমাদের কাছেও কোনো হাতিয়ার অথবা তরবারি দিন, আমরাও লড়াই করতে পারবো। নার্সিমা বলল, কখনো লড়াই করেছো? জিদান বলল, হ্যাঁ, ছোটবেলায় খেলার মাঠে বন্ধুদের সাথে লড়াই করেছি। মিম বলল, আমিও করেছি। জিদান বলল, তুই যেটা করেছিস ওটা লড়াই না, চুল ছেঁড়াছেড়ি। মিম বলল, তুই চুপ থাক। নার্সিমা, আমাদের হাতিয়ার দিন, আমরা আপনাকে সাহায্য করছি। নার্সিমা ইনাল সৈন্যদের মারতে মারতে বলল, আচ্ছা, মনে করো তোমাদেরকে ইনাল সৈন্যরা ঘিরে ফেললো চারদিক থেকে, তখন কি করবে? জিদান বলল, আমরা পঞ্চম দিক থেকে পালিয়ে যাবো, না তাই না বাবু? মিম বলল, হ্যাঁ অবশ্যই, ভাগাভাগিতে আমাদেরকে কেউ বিট করতে পারবে না, তাই বলছি আমাদেরকে সাহায্য করতে দিন, আপনি একটা পারবেন না?
নার্সিমা বলল, আমি একা কোথায়? ওই মেয়েটাকে দেখো, মেয়েটা তো নয় যেন আগুনের স্ফুলিঙ্গ, কি যেন তার নাম। জিদান ওইদিকে না তাকিয়েই বলল, অপ্সরা। দেখা গেল অপ্সরা হিংস্রতার চরম পর্যায়ে গিয়ে ইনাল সৈন্যদের মেরে তাদের শরীর ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ছে, পেটের ভেতর থেকে ঢুকিয়ে দিয়ে কলিজা বের করে নিয়ে আসছে। অপ্সরার চোখে মুখে ইনালদের রক্তের ছেটা ভয়ানক দেখাচ্ছে তাকে। এক মুহূর্তে কয়েকজন ইনাল সৈন্য একসাথে আক্রমণ করলো অপ্সরার উপর। অপ্সরা হাত থেকে এক অদৃশ্য চাকু বের করে বৈদ্যুতিক গতিতে তাদের সবার গলা কেটে দিল। অপ্সরা থেমে গেল, এক এক করে তাদের শরীর থেকে মাথাগুলো টুপ টুপ করে পড়তে লাগলো। অপ্সরা হাঁপাতে হাঁপাতে নিজের নাকের হাত দিয়ে দিল, অবাক হয়ে দেখলো তার কোনো রক্ত আসছে না। মুখের ভেতর পরীক্ষা করলো, কোনো রক্ত আসেনি। অথচ আগে নিজের উপর সামান্য চাপ সৃষ্টি করলেই নাক কান দিয়ে রক্ত বেরিয়ে আসতো, তাহলে এখন আসছে না কেন? তাহলে কি আমি সুস্থ হতে শুরু করেছি? কিন্তু তা কিভাবে সম্ভব? তখনই দেখা যায় জাকার্তা এক ইনাল সৈন্যকে বর্ষার মাথায় গেঁথে উঁচু করে চিৎকার করতে করতে বলল, নার্সিমা, সর্দার পালাচ্ছে, তাকে আটকাও। নার্সিমা এক ইনাল সৈন্যের মাথা আটকে মটকে দিয়ে তাকিয়ে দেখলো সর্দার কয়েকজন দক্ষিণে মরুভূমির বালু উড়িয়ে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছে। নার্সিমার রাগের চোখ দুটো লাল করে বলল, সে পালিয়ে গেলে মরিয়মের আত্মা শান্তি পাবে না, তাকে তো মারতেই হবে। এই বলে নিজে হাত থেকে দুইটা আগুনের তরবারি বের করে জিদান এবং মিমের হাতে দিয়ে বলল, দুজন আলাদা হবে না, একজন আরেকজনকে রক্ষা করবে। আমি তাকে জীবিত অথবা তার কাটা মাথা নিয়ে ফিরে আসবো। মিম বলল, আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা মায়ের খুনিকে তার প্রাপ্য বুঝিয়ে দেব। নার্সিমা এক পয়সাচে খাসিয়ে দিয়ে এক ছুটে চলে গেল। তখনই দুইজন ইনাল সৈন্য জিদান এবং মিমের দিকে তেড়ে আসলো। জিদান বলল, বাবু, তুই ডাইন পাশেরটা দেখ, আমি বাম পাশেরটা দেখছি। জিদান বলল, না ভাই, ডাইন পাশেরটা বেশি মোটা তাজা, ওইটা তুই সামলা, আমি বাম পাশেরটা সামলাচ্ছি। জিদান রেগে বলল, আমি ছোট মানুষ, তুই আমাকে মোটা চাঁদাটা কেন দিচ্ছিস? সবসময় তো বড়টা তুই নিছস। বড় মাছের টুকরা তোর থালায়, মুরগির রানের পিস তোর থালায়, বড় চকলেট তোর ভাগে, তাহলে এখন এই বৈষম্য কেন? মিম জিদানের কান টেনে ধরে বলল, হারামি, আমি মাইয়া মানুষ, এইটুকু বৈষম্য আমার অধিকার, বেশি কথা না বলে যা বলছি তাই কর। এদিকে দুই এনাল সৈন্য হা করে দাঁড়িয়েছে, তারা নিজেরা নিজেরাই ঝগড়া করছে। কেন? আমরা তো এসেছি তাদের মারতে। দুইজন আর অপেক্ষা না করে হুঙ্কার দিয়ে তেড়ে এসে জিদান এবং এক ধমকে তাদেরকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাই দাঁড়া একটু, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কার ভাগে কে পড়েছে, আর তোরা করে তেড়ে আসছিস, একটু ধৈর্য ধর, এত তারা কিসের? আগে এর একটা বিহিত করে নেওয়া যাক। দেখ বুবু, কান ছাড় বলছি, সবসময় তুই আমার সাথে এমন করস। আমি ওই চিকনা চাকনা ওইটার সাথেই লড়াই করব, তুই মোটা তাজাটা নে। মিম বলল, দেখ, এমন করলে কিন্তু আমি লড়াই করব না। এই ভাই, আপনারা জানতো এখানে আমার মুডটাই নষ্ট করে দিয়েছে জিতেন না। ইনার সৈন্যরা হা করে তাকিয়ে উল্টো ঘুরে চলে যাচ্ছিল মিমের কথা মতো। একটু গিয়ে হঠাৎ তারা থেমে গিয়ে বলল, কিন্তু আমরা চলে যাচ্ছি না কোনো? তার কথায় পেছনে তাকাতে কিছু বুঝে ওঠার আগে জিদান এবং মিম দৌড়ে এসে দুজনের পেটে তরবারি ঢুকিয়ে দিল। দুজন মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বলল, ভাই বোন দুইটাই চিটার। মিম এবং জিদান হাই ফাইভ করে হাসতে হাসতে বলল, ইয়েস, উই ডিড ইট। তখনই মিম জিদানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তোর নাক দিয়ে রক্ত বের হচ্ছে কেন? জিদান হাত দিয়ে নাক স্পর্শ করে হাত চোখের সামনে এনে দেখলো কালো কুসকুসে রক্ত। একটু মুচকি এসে বলল, এটা কিছু না, তরবারির হাতলের সাথে গুতা খাইছি। মিম বলল, তরবারি চালাতে জানোস না, তাহলে ধরস কেন? তখনই আরো কিছু ইনার সৈন্য সেখানে চলে আসলো এবং দুজনকে ঘিরে ধরলো। মিম একটু ঘাবড়ে গিয়ে তরবারি উঁচু করে ধরে বলল, এখন কি করব? জিদান, সবসময় যেটা করেছি, ভাগ বুবু ভাগ। এদিক দেখা যায় একটা বড় মাটির হাড়ির আড়ালে লুকিয়ে আছে শম্ভু। এক চোখ বের করে এতে অগ্নিকাণ্ড আর মারামারি দেখে কাঁদতে কাঁদতে বলল, কিসের মাঝে ফেসে গেলাম? এই জন্য গুরুজনেরা বিয়ে শাদী করতে না করে বিয়ের প্যারায় কি বিপদ ঘাড়ে টেনে আনলাম, আজকে মনে হয় বেঁচে ফেরা হবে না। তখনই একটা তীর এসে মাটির হাড়িটা ভেঙে টুকরো টুকরো করে ফেললো, ভেতর থেকে পানি বেরিয়ে চারিদিকে ছড়িয়ে গেল। সৌম্য এক ইনাল সৈন্য নজরে পড়ে গেল, সে ঘোড়ায় করে ছুটে আসলো সৌম্যকে মারার জন্য। সৌম্য দৌড়ে দিল আর বলল, আরে আমি কেন, আমি তো এই গ্রামের কেউ না, বিয়ে করতে গিয়ে ফেসে গেছি। ঘোড়ায় চড়া ইনাল সৈন্য সৌম্যকে আঘাত করতেই যাবে, তার আগে ঝিরি একটানে সৌম্যকে সরিয়ে নিল। দুজন মাটিতে পড়ে গেল, ঝিরি সৌম্যর বুকের উপর পড়লো। সৌম্য অবাক দৃষ্টিতে ঝিরির চোখের দিকে তাকিয়ে বলল, হিংস্রতা সাইডে রাখলে তুমিও কিন্তু অপ্সরার মতোই মায়াবী। ঝিরি সৌম্যর কথা শুনে চোখ বড় করে বলল, আমি ভালোবাসার জন্য জন্ম নিইনি, আমি জন্ম নিয়েছি হিংস্রতার জন্যই। সৌম্য বলল, ভালোবাসায় হিংস্রতার প্রয়োজন? মনে করো তোমার আর বাবার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তখন হিংস্র হয়ে তাকে শেষ করে দিবে, আর ভালোবাসাটা তুলে ধরে রাখবে আমার জন্য।
এটা বলতে ঝিরি একটু মুচকে হাসি দিয়ে এক ঝটকায় উঠে গেল এবং পেছনে থাকা ইনাল সৈন্যকে ঘোড়া সহ উড়িয়ে ফেলে দিল। তারপর বলল, ঠিক এভাবেই তাই না? সৌম্য হা করে বলল, তোমাকেই তো খুঁজছিলাম আমি। তখনই সৌম্যর চোখ গেল জিদান আর মিমকে ধাওয়া করছে কিছু ইনাল সৈন্য। সৌম্য বলল, তাদেরকে সাহায্য করতে হবে, আমার বন্ধু বিপদে আছে। দেখা গেল ইনাল সৈন্যরা মিম আর জিদানকে ধরে ফেলেছে এবং আঘাত করে দুজনকে দুই পাশে ফেলে দিয়েছে। জিরু বিদ্যুৎ গতিতে গিয়ে জিদানকে ধরলো। এদিক জাকাতা ছুটে এসে ধরলো মিমকে। মিম জ্ঞান হারিয়েছে ওই আঘাতে। জাকাতা মিমকে উড়িয়ে নিয়ে গেল গ্রামের এক পাশে, যেখানে সব সৈন্যরা মরে পড়ে আছে। এরপর একটা কাঠের চৌকিতে শুইয়ে দিল এবং চিকিৎসককে খুঁজে বের হতে লাগলো। জিদান কোকড়াতে কোকড়াতে কোন রকম উঠে দাঁড়ালো। জিদানের নাক কান মুখ দিয়ে প্রচুর রক্ত আসে। ঝিরি বলল, তুমি ঠিক আছো? জিদান কাশতে কাশতে আস্তে করে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। জিদান পা কেঁপে পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝিরি অবাক হয়ে বলল, তোমার লক্ষণ তো হারিমসাত লিনজায়ের মতো। এই রোগ তো জিনদের মাঝে হয়। আর কিছু বলার আগেই সেখানে ইনাল সৈন্যের এক বিশাল বাহিনী আক্রমণ করে দিল। জিদান ছিটকে গিয়ে অনেক দূরে পড়লো, কিছু কাঠামো ভেঙে। ঝিরি দৌড়ে গিয়ে জিদানের কাছে যেতে লাগলো, কিন্তু তার আগে ইনাল সৈন্যরা সৌম্যকে আঘাত করে ফেলে দিল। এর মাঝে অপ্সরাও সেখানে চলে আসলো এবং ঝিরির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনালদের মারতে লাগলো। জিদান কিছু মোটা মোটা কাঠের টুকরোটাও নিজেই পড়েছে। কোকড়াতে কোকড়াতে হঠাৎ রক্ত বমি করলো, মুখ দিয়ে কালো কুচকুচে রক্ত বের হলো। জিদানের চোখগুলো রক্ত লাল, চোখে পানির বদলে রক্ত গড়িয়ে পড়ছে। এর সাথে জিদানের চোখে ভেসে ওঠে, আচ্ছা আপনি তো একজন বুজুর্গ চিকিৎসক, তাহলে আপনার কাছে কি অপ্সরার এই হাদিমসাত লিনজার রোগের কোনো নিরাময় নেই? জিদানের কথা চিকিৎসক একটু ভেবে বলল, এটা তোমাদের ক্যানভাসের মতোই। 99 ভাগ জিন এই রোগে মারা যায়, আর 1 ভাগ ভাগ্যের জোরে বেঁচে যায়, তাও অন্য কাউকে কুরবানি দিয়ে। জিদান একটু অবাক হয়ে বলল, বাংলায় বলেন, আমি আপনার কথা বুঝিনি। জিদান বলল, শোনো, এটা এমন যে তুমি অপ্সরার রোগটা তোমার মাঝে নিয়ে আসবে, এতে করে বেশিরভাগ সময় দুজনেই মারা যায়, তবে অনেক সময় শুধু একজন মারা যায়, অর্থাৎ যে তার মাছ থেকে রোগটা নিয়ে নিজের মাঝে নিয়ে আসে সেই মারা যায়, অপরজন বেঁচে যায়। জিদান বলল, তাহলে আমি অপ্সরার জন্য এটা করব, হয় দুজন মারা যাব, না হয় অপ্সরা বেঁচে থাকবে। চিকিৎসক অবাক হয়ে বলল, তুমি কি পাগল? কেন একজনের জন্য নিজের জীবন দিবে? না না, এটা করো না, করতে পারবে না। জিদান চিকিৎসককে হাত ধরে বলল, আপনাকে করতেই হবে, আমি অপ্সরাকে ভালোবাসি, ওর মৃত্যু আমি কখনো নিজ চোখে দেখতে পারবো না। চিকিৎসক বলল, আরে বেটা, বোঝার চেষ্টা করো, এটা জিনদের রোগ। জিনরাই যেখানে তিলে তিলে মরে যায়, সেখানে এই রোগ কোনো মানুষের মাঝে গেলে 2-1 দিনের বেশি বাঁচবে না সে। তুমি যেটা করতে যাচ্ছ এটা আত্মঘাতী। জিদান বলল, তবুও আমি করব এটা। আমার বুবুর জন্য এখন রাজকুমার জাকার্তা আছে, তাকে নিয়ে চিন্তা নেই আমার। আমি যদি অপ্সরাকে হারিয়ে ফেলি তাহলে আমি এমনিতেই মরে যাব তিলে তিলে। আপনি দয়া করে আমাকে ওই নিরাময়টা বলুন। চিকিৎসক বলল, না আমি এটা করব না, আর এর তো নিশ্চয়তা নেই যে কাজ করবে। এটা হতে পারে তোমরা দুজনেই মারা যাবে। জিদান বলল, ঝুঁকি নিয়ে দেখলে তো সমস্যা নেই, হতে পারে এটা কাজ করে যাবে, আমার অপ্সরা বেঁচে যাবে। চিকিৎসক এক প্রকার বাধ্য হয়ে জিদানকে বলল, ঠিক আছে। এই বলে তাঁবুর ভেতর প্রবেশ করে কিছুক্ষণ পর একটা ছোট কাচের শিশি নিয়ে বের হয়ে এলো, যার মাঝে নীল রঙের এক পানীয়। সেটা জিদানের হাতে দিয়ে বলল, আমিও যে তোমাকে এই চিকিৎসা দিয়েছি কাউকে বলবে না। জিদান আশ্বাস দিয়ে বলল, কেউ জানবে না, আপনি আমাকে বলুন কিভাবে করতে হবে। চিকিৎসক বলল, প্রথমে যেভাবেই হোক অপ্সরার শরীর থেকে রক্ত বের করতে হবে এবং সেটা তোমাকে পান করতে হবে 1 ফোঁটা হলো, আর তারপর এই পানীয় পান করে নিবে। যদি এটা কাজ করে তাহলে অপ্সরার নাক কান মুখ দিয়ে ধীরে ধীরে রক্ত আসা কমে যাবে, আর তোমার মাঝে সম্পূর্ণভাবে এই রোগ বাসা বাঁধবে। দেখো বেটা, এই রোগ মানুষের শরীরে নিতে পারে না। যখন অপ্সরা আরো 1 মাস বাঁচবে, সেখানে তুমি বেশি হলে 2 দিন বাঁচবে। জিদান বলল, আমার মৃত্যু নিয়ে আমি ভাবি না, আপনি শুধু বলেন অপ্সরা বেঁচে যাবে তো। চিকিৎসক বলল, হয়তো বেঁচে যাবে, আবার নাও বাঁচতে পারে। জিদান কৌশলে অপ্সরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কামড় বসিয়ে দেয় এবং রক্ত বের করে নেয়, যা জিদানের মুখে লেগে যায়। এরপর অপ্সরা জিদানকে ভুল বুঝে উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। জিদান মাথা নিচু করে চোখের পানি ফেলছিল। অপ্সরা চলে যাওয়ার পর জিদানকে পকেট থেকে কাচের শিশিটা বের হয়ে মুখে লেগে থাকা অপ্সরার রক্তের সাথে সেটা পান করে ফেলে এবং কষ্টের হাসি দিয়ে বলে, তুমি আমাকে তোমার
দিকে তাকাতেও নিষেধ করে দিল অপ্সরা, হয়তো মৃত্যুর আগে আর তোমাকে দেখা হলো না। দৃশ্য ফিরে আসে বর্তমানে। জিদান নিভু নিভু চোখে চিত হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। জিদানের রক্ত জমিনে ভিজে গিয়েছে, নাক কান মুখ দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে। খুব ইচ্ছে করছে একবার অপ্সরাকে দেখতে, কিন্তু তখনই মনে হলো অপ্সরার কথা, তুমি যদি আমার দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাও তাহলে আমি নিজেকেই চোখ তুলে ফেলবো। জিদান কিছু বলতে চেয়েও পারছে না, ঠোঁটগুলো নড়ছে হালকা হালকা, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শেষবারের মতো মুখ থেকে বের হলো, ভালো থেকো প্রিয়জন। জিদানের চোখ বুজে গেল, বুকের ধরফর শব্দটা বন্ধ হয়ে গেল, হাতটা এক পাশে ঝুলে পড়লো। বাতাসে একটা তাঁবুর কালো কাপড় উড়ে এসে জিদানের ঢেকে দিল। এদিক ছিরি আর অপ্সরা মিলে পুরো ইনার সৈন্যদের নির্মূল করে দিয়েছে, বাকি যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। অপ্সরা হাঁপাতে হাঁপাতে আবার নিজের নাক কান থেকে দিয়ে পরীক্ষা করে রক্ত আসছে কিনা, কিন্তু রক্ত আসছে না। অপ্সরা একটু হাসি খুশি হয়ে বলল, তার মানে আমি সুস্থ হয়ে গেছি আস্তে আস্তে। পাশ থেকে ঝিরি এটা শুনে ফেললো এবং বলল, এই রোগ তখনই সুস্থ হয় যখন অন্য কেউ সেটা তোমার মধ্যে থেকে নিয়ে নেয় এবং নিজের জীবন কুরবানি করে দেয়। অপ্সরা একটু অবাক হয়ে বলল, কি বলতে চাও তুমি? ঝিরি বলল, তোমার জিদানের প্রতি খেয়াল রাখা উচিত ছিল। এই বলে ঝিরি গিয়ে অজ্ঞান সম্মুখে উঠিয়ে চিকিৎসালয়ের দিকে চলে গেল। অপ্সরার মাথা চক্কর দিয়ে উঠলো, সবকিছু কেমন ঝাপসা হয়ে আসতে লাগলো। চারপাশের আওয়াজগুলো কান বাড়ি খাচ্ছে স্লো মোশনে। কাঁপা কাঁপা গলায় বলল, জিদান কোথায়? এদিকে দেখা যায় নার্সিমা সর্দারের সাথে থাকা রক্ষীদের মেরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। এতে নার্সিমা বেশ আহত হয়েছে, কয়েকটা তরবারির ঘা লেগেছে শরীরে। সর্দারও রক্তাক্ত হয়ে পড়ে আছে। নার্সিমা সর্দারের বুকের উপর পা রেখে বলল, আর কত পালাবেন সত্য থেকে? সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে, নার্সিমার, আমি তোমার বাবার মতো, তোকে আমি বড় করেছি লালন পালন করে, তুই কিভাবে আমাকে মারবি? নার্সিমার রাগে সর্দারের বুকের উপর আরো জোরে পা দিয়ে বলল, আমি আপনাকে মারবো না সর্দার, আপনাকে মারবে আপনার অহংকার, আপনার প্রতিহিংসা। সর্দার আর্তনাদ করে বলল, আমি তোকে সবকিছু দেবো, আমাকে ছেড়ে দে, তোকে গ্রামের সর্দার বানিয়ে দিব, অনেক অর্থ সম্পদ দিব, ওই মরিয়মের মতো হাজারটা মেয়ে এনে দিব, আমাকে ছেড়ে দেবো বাপ। নার্সিমার চোখ দুটো রেগে আগুনের মতো হয়ে গেল। বুকের উপর পা দিয়ে সর্দারের মাথায় চুল ধরে প্রকাণ্ড এক চিৎকার টান দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলল এবং বলল, মরিয়মের তুলনা শুধু মরিয়ম, মরিয়মের মতো না কেউ ছিল, না কেউ থাকবে কখনো। এই বলে সর্দারের মাথা আকাশের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, এটা তোমার জন্য উৎসর্গ করলাম মরিয়ম। নার্সিমা হাঁটু করে বসে কান্নায় ভেঙে পড়লো। এদিকে চিকিৎসক মিমকে চিকিৎসা দিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছে। জাকার্তা পাশেই দাঁড়িয়ে ছিল। মিম ধীরে ধীরে চোখ খুললো। জাকার্তা জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? মিম আস্তে আস্তে বললো, আমার ভাই কোথায়? তখন ঝিরি সম্মুখে নিয়ে সেখানে প্রবেশ করলো। এখন বলল, তোমার ভাই হয়তো আর বেঁচে নেই। এই শুনে মিম কান্না করে দিয়ে চৌকি থেকে নেমে বলল, কি বলছো তুমি? ঝিরি চিকিৎসকের দিকে তাকিয়ে বলল, কি আমি ঠিক বলছি তো? চিকিৎসক আমার আমতা আমতা করতে লাগলো। মিম এক দৌড়ে ছুটে গেল কাঁদতে কাঁদতে। জাকার্তাও পেছন পেছন ছুটে গেল। ঝিরি সম্মুখে দেখিয়ে বলল, তার জ্ঞান ফিরিয়ে আনুন, আপনি যা করেছেন তার বাধ্য হয়েই করেছেন আমি জানি। দেখা যাক। অপ্সরা পাগলের মতো ছোটাছুটি করে জিদানকে খুঁজে বেড়াচ্ছে, কান্না করতে করতে জিদানকে ডাকছে, কিন্তু জিদান নেই কোথাও। মিম দৌড়ে এসে অপ্সরার সামনে হুড়মুড় করে পড়ে গেল। কোকড়াতে কোকড়াতে উঠে জিজ্ঞেস করলো, জিদান কোথায়? অপ্সরা, আমার ভাই কোথায়? অপ্সরা কান্না করে দিয়ে বলল, আমি জানি না বাবু, কোথাও খুঁজে পাচ্ছি না জিদানকে, সাড়াও দিচ্ছে না। মিম পাগলের মতো কাঁদতে কাঁদতে জাকার্তাকে বলল, রাজকুমার, আমার ভাইকে দেখেছেন আপনি? আমার বোন কি বলল? আমার ভাই বেঁচে নেই মানে? এটা শুনে অপ্সরা আরো পাগল হয়ে গেল। ততক্ষণে নাসিমা সেখানে ঝড়ের গতিতে চলে এলো। নাসিমা আগমনের দমকা বাতাসে দূরে একটা কাপড় সরে গেল। নাসিমা জিজ্ঞেস করলো, কি হয়েছে, জিদান কোথায়? অপ্সরা অশ্রুসিক্ত চোখে বলল, দূরে একটা মৃতদেহের ওপর। অপ্সরা ভাঙা ভাঙা পায়ে একটু এগিয়ে গেল। মিম নাসিমাকে বলল, আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। এটা বলতে অপ্সরার কাঁপা কাঁপা গলায় শোনা গেল, বুবু, জিদান। সবাই সেদিকে তাকালো। অপ্সরা থমকে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে, কিছু একটার দিকে তাকিয়ে। মিম এক পা দু পা করে সেদিকে এগিয়ে গিয়ে জিদান বলে চিৎকার করে দৌড় দিল। দেখা গেল জিদানের রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে। মিম হাউমাউ করে কান্না করতে লাগলো। জিদানকে জড়িয়ে ধরে, ভাই ওঠ, তুই আমাকে ছেড়ে দিতে পারিস না, বাবা মা সবাই চলে গেল, তুইও চলে যাস না ভাই, একটু চোখ খোল। নার্সিমার জাকার্তার চোখেও পানি। নার্সিমা গিয়ে মিমকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। দূরে দাঁড়িয়ে অপ্সরা নির্বাক হয়ে তাকিয়ে আছে, চোখ থেকে অঝরে পানি পড়েছে। অপ্সরার কানে বাজতে লাগলো, কেউ কারোর জন্য মরে না, সবাই নিজের জন্য আগে ভাবে। জিদান হাসি মুখে বলছে, আমি যদি সুযোগ পাই তাহলে তোমার জন্য মরে দেখাবো একদিন, সেদিন আবার ভ্যা করে কাঁদো না আমার জন্য।
অপ্সরা নীরব কান্না ধীরে ধীরে ঠোঁট কাঁপিয়ে শব্দ করে উঠলো, হাউমাউ করে কান্না করে হাঁটু গেড়ে বসে পড়লো, মাটিতে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, কেন কেন কেন, আমি তো এই জীবন চাইনি। তখনই পেছন থেকে চিকিৎসক এসে অপ্সরার কাঁধে হাত দিয়ে বলল, আমি এটা করতে চাইনি, কিন্তু ও আমাকে করতে বাধ্য করেছে। এই বলে অপ্সরার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা এই ছেলেটা দিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল সে মারা যাওয়ার পর যেন তোমাকে দেই। অপ্সরা কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, কিভাবে হলো এটা? চিকিৎসক বলল, সেদিন জিদান তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি, তার দরকার ছিল তোমার রক্ত, তাই সে এটা করেছিল। আর তুমি তাকে ভুল বুঝে এতটাই দূরে সরিয়ে দিয়েছিলে যে মরার আগে একবার তোমাকে দেখার সৌভাগ্যও হয়নি। তাই এই বলে চিকিৎসক চলে গেল। অপ্সরার সেদিন সব কথা মনে পড়লো, কিভাবে জিদান বাজেভাবে কথা শুনিয়েছিল। জিদান মাথা নিচু করে চুপচাপ সব শুনে যাচ্ছিল। অপ্সরা আর নিজেকে সামনে নিতে পারছে না, কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে দেখলো, সেখানে লেখা, কে বলেছে কেউ কারোর জন্য মরে না? দেখলে তো, আমি তোমার জন্য মরে গেলাম। আমি তোমার কথা রেখেছি, তোমার দেখে একবারের জন্য চোখ তুলে তাকাইনি। এই ভয়ে যদি তুমি সত্যি সত্যি নিজের চোখ নষ্ট করে ফেলো, তোমার ওই সুন্দর চোখ জোড়া দিয়ে পৃথিবী দেখো। আমিও বেঁচে থাকবো তোমার ওই চোখে, তোমার ঠোঁটে, তোমার মস্তিষ্কে, তোমার হৃদয়ে। লেখাটা পড়ে অপ্সরা সেটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। উঠে ভাঙা ভাঙা পায়ে এগিয়ে গেল। মিম তখনও পাগলের মতো কান্না করছিল জিদানকে জড়িয়ে ধরে। অপ্সরা এসে ধাপাস করে বসে পড়লো জিদানের পাশে। মিম কাঁদতে কাঁদতে বলল, অপ্সরা, আমার ভাইটাকে তোমার অনেক ভালোবাসে, তুমি একটু বলো না ওকে উঠতে, চোখ খুলতে। তুমি বললো ফিরতেও পারবে না, তুমি বলো না একটু। অপ্সরা জিদানের গালে হাত দিয়ে বলল, তুমি সত্যিই চলে গেলে? দেখো, আমি এসেছি তোমাকে সামনে, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, আমি ভুল করেছি তোমাকে চিনতে, আমি বুঝতে পারিনি কেউ কাউকে এভাবে ভালোবাসতে পারে। জিদান, একটু ওঠো, আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো ভালোবাসি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না, তুমি যা বলবে তাই শুনবো। দেখো না বুবু কান্না করেছে, তোমার বুবুকে ছেড়ে কিভাবে যেতে পারো? অপ্সরা জিদানের বুকের উপর মাথা রেখে চিৎকার করে কান্না করতে লাগলো। নাসিমা মিমের মাথায় হাত দিয়ে বলল, ভাইকে বিদায় জানাও, সে তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য চলে গিয়েছে, তাকে তার বাধা দিও না কান্না করে। মিম বলল, না, আমি আমার ভাইকে যেতে দেব না, আমার ভাই আমার কাছে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না। মিমের কানে আওয়াজ আসলো, বুবু, আমি কি একটু তোর কোলে মাথা রেখে শুতে পারি? মিম আলতো করে জিদানের মাথাটা নিজের কোলে রাখলো, তারপর কপালে চুমু খেয়ে বলল, কেউ বলবে না, আমার ভাই ঘুমিয়েছে, আমার ভাই ঘুমিয়েছে। এই বলে মিম জিদানের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। দেখা গেল জিদানের কপালে সেই মাকড়সার স্কেচ ভেসে উঠেছে, সাথে মিমের কপালও এক স্কেচ ভেসে উঠেছে। ধীরে ধীরে কালো ধোঁয়ার মতো দুই স্কেচ মিলিত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। নাসিমা বলল, অবশেষে অভিশাপ থেকে মুক্ত হলো তারা। 5 মাস পরে গ্রামটা আবার সুন্দর করে সেজেছে, রং বেরঙের তাঁবু দিয়ে সুসজ্জিত হয়েছে। গ্রামের সর্দার এখন জাকার্তা। সকল সাধারণ জিনেরা স্বাভাবিক এবং আনন্দের সাথে জীবন যাপন করেছে। মিম এখনো জিদানকে হারানোর ধাক্কা সামলাতে উঠতে পারেনি, সবসময় মনমরা হয়ে বসে থাকে। তাই জাকার্তা মিমকে তার গ্রামেই রেখে দিয়েছে, যাতে দেখভাল করে রাখতে পারে। আর মিমের সেবায় কয়েকজন দাসীও রেখে দিয়েছে। মিমের মন ভালো করার জন্য প্রতিদিন বিকেলে ঘোড়ায় চড়ে ঘুরতে বের হয় দুজন। মরুভূমির বালু উড়িয়ে ছিটিয়ে বের হয় এক প্রান্ত থেকে ওই প্রান্তে। সৌম্য আর ঝিলির মাঝে বেশ খাতির জমে উঠেছে। এখন ঝিলির মাঝে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, সে এখন সম্পূর্ণ স্বাভাবিক রূপে রাজকুমারীর মতো সমাজে থাকা, তার চেহারায় নেই কোনো হিংস্রতা। সৌম্য তার নিজের বাড়ি ফিরে যায়নি, এই গ্রামেই রয়ে গিয়েছে। নাসিমা জিদানের কবর ঘিরে তৈরি করেছে বিশাল এক ফুলের বাগান, ঠিক যেমন ফুলের বাগান ছিল মরিয়মের। শত শত রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে যেখানে। নাসিমা গাছে পানি দিচ্ছে এবং গাছের ডাল ছাঁটাই করে দিচ্ছে। সব গাছের মাঝে একটা গাছ উঁচু মাটির উপর স্তম্ভে উপরে লাগানো হয়েছে, এই কারণে ওই গাছটা সবার উপরে দেখা যায়। পেছন থেকে অপ্সরা এসে বলল, এটা কি সুন্দর ফুলের গাছ। নাসিমা একটু হেসে বলল, এটা মরিয়ম ফুল গাছ, আমার মরিয়ম এই ফুলের মতো স্নিগ্ধ আর সুন্দর ছিল, সুদূর আরবের মরুভূমি থেকে এনেছি এটা। অপ্সরা বলল, আপনি আর কতদিন মরিয়মকে ভালোবেসে যাবেন? নাসিমা বলল, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, মৃত্যুর পর জীবিত থাকে। যদি আমি মারাও যাই, তবুও কারো না কারো মুখে শতাব্দী পরেও উঠে আসবে নাসিমা আর মরিয়মের নাম। অপ্সরা বলল, হয়তো আপনি ঠিক বলেছেন। নাসিমা মাথা নাড়িয়ে বলল, জিদানের কবর জিয়ারত করে এসেছো তাই না? অপ্সরা বলল, হ্যাঁ,
এই বলে সামনে এগিয়ে বলল, ফুল বাগানের ঠিক মাঝখানে জিদানের কবর। কবরের উপর ছোট ছোট ফুল পরিপূর্ণ। অপ্সরা কবরের সামনে দাঁড়িয়ে মনে মনে সূরা ফাতিহা তেলাওয়াত করতে লাগলো। এরপর আমি বলে একটু হেসে বলল, কেমন আছো প্রিয় মানুষ? আমাকে বাঁচিয়ে দিয়ে নিস এখন আরামে ঘুমিয়ে আছো, তাই না? সব স্যাক্রিফাইস তোমরাই করলে। তোমার মা তার ভালোবাসার জন্য নিজের শক্তি উৎসর্গ করলো। নার্সিমা তার ভালোবাসার জন্য কত কি করলো। তুমি তোমার ভালোবাসার জন্য মৃত্যুকে আপন করে নিলে। তাহলে কি করলাম? আমি তো কারোর জন্য কিছু করলাম না। মরণের কথা তো ছিল আমার। আমি প্রস্তুত ছিলাম, কিন্তু আমার ভাগ্য কবুল করে নিয়েছিলাম। তাহলে তুমি কেন এটা করতে গেলে বলো? অপ্সরা আরো অনেক কথা বলল জিদানের সাথে। পিছনে একটু দূর থেকে দাঁড়িয়ে আছে নার্সিমা এবং গাছের ডাল ছাঁটাই করছে, আর চোখে অপ্সরার দিকে তাকাচ্ছে বারবার। অপ্সরার চোখে পানিতে মুছতে মুছতে চলে যাচ্ছিল, তখন হঠাৎ নার্সিমা ডাক দিয়ে বলল, জিদান, তোমাকে অপ্সরা বলে ডাকতো, তাই না? অপ্সরা থেমে গেল এবং বলল, হ্যাঁ, এই নামটা তারা দেওয়া। নার্সিমা বলল, তাহলে তোমার আসল নাম কি? আর তুমি তো মুসলিম, এই হিন্দু গ্রামেই বা কিভাবে এসেছিলে? আমার জানা মতে এই গ্রামে কোনো মুসলিমের পরিবার ছিল না। অপ্সরা একটু ভেবে বলল, সে এক লম্বা কাহিনী, পরে কখনো বলবো। এই বলে অপ্সরা চলে যাওয়া ধরলো। নার্সিমা আবার উচ্চস্বরে জিজ্ঞেস করলো, তোমার নাম কিন্তু বললে না? অপ্সরা পেছনে না তাকিয়ে হাঁটার উপর বলল, আমার নাম ফাতিমা তুষি। আমাদের গ্রামের সবাই আমাকে তুষি বলেই জানে। বন্ধুরা, এই পর্যন্তই ছিল মিডনাইট অপ্সরার গল্পটি। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দীর্ঘ এক লম্বা গল্পের পথ চলা এখানেই শেষ হলো। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।